হ্যালো, আসসালামু আলাইকুম। আবার সানডে লাইভে চলে আসলাম। আজকে আমাদের সেশন 47। আ আমি যখনই আ সেশনের সংখ্যাগুলো থিংক করি আর ভাবি যে আমি কতদিন থেকে আসলে বিজনেসটা করছি। আমি আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার সিডনি থেকে ১.৫ বছর ধরে এই বিজনেসটা করছি। আমি আসলে আমার ফুল টাইম জবের পাশাপাশি বিজনেসটা স্টার্ট করি। আ দেন আমার 15 মান্থের মধ্যে আমি আমার জব কুইট করে এখন আমার প্ল্যান বি হিসাবে যে বিজনেস আমি স্টার্ট করেছিলাম, এখন আমার প্ল্যান এ এবং এই বিজনেসটাই আমি করছি। আমি ১ম এ চলে যাচ্ছি আমার হাসব্যান্ডের কাছে। জাকিউল, তোমার পরিচয়টা তুমি যদি সবার সাথে শেয়ার করতা। হ্যাঁ, আমি জাকির ইসলাম, সিডনি অস্ট্রেলিয়াতে আছি। মোর দেন 18 ইয়ার্স আছি এখানে। অ্যাজ আইটি প্রফেশনাল হিসেবে জব করছি এখানে, এবং এর পাশাপাশি প্ল্যান বি হিসাবে এই প্ল্যাটফর্মে আমি বিজনেস করতেছি সাকসেসফুলি। এই বিজনেসে আসার মেইন রিজন হচ্ছে যে এখানে যেরকম অটোমেশন ফানেল আছে, যেটার কারণে আমরা ফ্লেক্সিবল কাজ করতে পারি। এটাই আমার biggest why to do this business. Thank you. থ্যাংক ইউ জাকিউল। এখন তানিয়া লিরা, ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। ও ইউএসএ থেকে বিজনেসটা স্টার্ট করছে। তুমি যদি তোমার পরিচয়টা সবার সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সুরাইয়া। আমি ছোট করে আমার পরিচয়টা দিচ্ছি। আমি সুরাইয়ার কলেজ ফ্রেন্ড। এটা আমার প্রথম পরিচয় দিই। তারপরে হচ্ছে আমি ইউএসএ তে আছি দীর্ঘ 20 বছরের উপরে। আমি এখানে আছি আমার ছেলে মেয়ে এবং আমার হাজবেন্ডের সাথে। আমি পেশায় একজন রিয়েল এস্টেট বিজনেস, পাশাপাশি আমি হলো একজন ডিজিটাল বিজনেস ওনার, এবং আমি খুবই হ্যাপি যে আমি এই বিজনেসটা শুরু করেছি। সুরাইয়া, মিউট করা তুমি। মিউট হয়ে গেছে। থ্যাংক ইউ লিরা। আমি এখন চলে যাচ্ছি দেলার ভাইয়ের কাছে। দেলার ভাই, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড সিটিতে থাকি আমার ফ্যামিলি নিয়ে। এখানে আমি আছি 5 বছরের কিছু সময় বেশি হলো, এবং আমি রিসেন্টলি এই মাসেই আমাদের সিটিজেনশিপ সেরিমনি হলো। আমি এখন অফিসিয়ালি অস্ট্রেলিয়ার সিটিজেন। কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি বাংলাদেশে ছিলাম বেশিরভাগ সময়। আমার পড়ালেখা শেষ করার পরে প্রায় 15 বছর পর্যন্ত আমি বাংলাদেশে চাকরি করেছি, জব করেছি, এবং প্রফেশনালি আমি একজন ডক্টর। তো তারপরে যখন এখানে চলে আসলাম, এখানে এসে একটা ফুল টাইম জব করছি। আমার ওয়াইফও একটা জব করছেন একটা ইউনিভার্সিটিতে। আমার 2টা ছেলে আছে, 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা 11-এ এবং মেয়েটা 4 বছর বয়স। তো প্রফেশনের পাশাপাশি এই জবটা শুরু করলাম গত 6 থেকে 7 মাস হলো। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে। তো এই তো ভালো আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেলার ভাইকে দেখে বোঝা যাচ্ছে একদম ফ্রেশ, ভালো আছে। আমি চলে যাচ্ছি আরিফুন আপুর কাছে। আরিফুন আপু, যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। সুরাইয়া আপুকে ধন্যবাদ আমাকে আপনার লাইভে ইনভাইট করার জন্য। তো আমি আরিফুন নাহার, আমি ইউএসএ ক্যালিফোর্নিয়াতে থাকি, স্যাক্রামেন্টো সিটিতে। ইউএসএ তে আছি প্রায় আপনার 5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এর আগে আমি কানাডায় ছিলাম। কানাডায় প্রায় 4 বছর ছিলাম 2014 থেকে। তো ওখান থেকে আমরা এখানে শিফট করি। তো আলহামদুলিল্লাহ আমার 2টা ছেলে, এবং আমি ক্যালিফোর্নিয়া স্কুল ডিস্ট্রিক্টে জব করছি পার্ট টাইম, এবং বাচ্চাদেরকে মেইনলি সময় দেওয়ার জন্য আমি আগে ফুল টাইম জব করতাম, কিন্তু বাচ্চাদেরকে সময় দেওয়ার কারণে আসলে আমি পার্ট টাইম এই আমার জবটি শুরু করি। এবং কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য মানে অনলাইনে কিছু খুঁজছিলাম যেটা আমি আমার খরচ করতে পারবো। তো আলহামদুলিল্লাহ তারপরে বিজনেসের সন্ধানটি পাই, এবং বিজনেসটি আলহামদুলিল্লাহ আমার জবের পাশাপাশি করছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আরিফুন আপু। আমি প্রথমেই চলে যাচ্ছি জাকিউলের কাছে। জাকিউলের কাছে আমার কোশ্চেন যে ডিজিটাল স্পেসে বিজনেস করতে হলে আপনাকে কি কি ডিজিটাল স্টেপ আসলে নিতে হবে?
Thank you. Give me the opportunity, Suraya. So আমাদের এইখানে প্রত্যেকটা বিজনেস করতে হলেই বিভিন্ন স্টেপ নিতে হয়, যেমন আপনি যদি নর্মাল ট্রেড বিজনেস করেন আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। তো আমাদের বিভিন্ন স্টেপ, যেমন গভর্নমেন্ট রেজিস্টার্ড কিনা, দোকান আছে কিনা, এগুলি নিতে হবে, গোদাম আছে কিনা। তো আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আপনি বিজনেসটা করতে চান, আমরা সবার আগে যেটা করি সেটা হচ্ছে আপনাকে আপনার একটা পেজ ওপেন করে দিই ডিজিটাল, বা আমরা যাতে ফেসবুকে করতেছি। তো আপনার যেই ফেসবুক আইডি থেকে আপনি ইনকোয়ারি করেছেন তার আন্ডারে আমি একটা পেজ ওপেন করে দিই আমরা সবাই। সো ইটস লাইক এ ডিজিটাল পেজ। আমরা যারা এখানে বিজনেস করছি সবারই, যেমন আমার নিজের পেজটার নাম হচ্ছে জাকিউল ডিজিটাল ওয়ার্ল্ড। সো বা কনসালটেন্সি এরকম হয়ে থাকে, যেহেতু আমরা ডিজিটাল বিজনেস হ্যান্ডেল করছি। এইটা হচ্ছে সবার প্রথম। সো আমরা এটা ডেভেলপ করব এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের বিজনেসটার আমরা যে অ্যাড রান করি এই জিনিসগুলি হয়ে থাকবে। দ্বিতীয়ত, আপনি যে একজন বিজনেস ওনার, সো এইটার প্রুফ কি? এইটা প্রুফ যদি আমি করতে চাই তখন আমরা একটা ওয়েবসাইট করে থাকি, যেটা আপনার নামেও হতে পারে বা আপনার বিজনেসের নামে হতে পারে। সো আমরা এবং এই ওয়েবসাইটটা সিস্টেমটা হচ্ছে একটা ফানেল টাইপ ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার অটোমেশন যে সিস্টেমের কথা আমরা প্রমোট করি সবসময়, এই অটোমেশন সিস্টেমের যে সিস্টেমটা সেটা আমরা এই এটার থ্রু দিয়ে আমরা রান করে থাকি, যেটা আপনার ওয়েবসাইট বলে আমরা ফানেল টাইপ ওয়েবসাইট। সো এই ফানেল টাইপ ওয়েবসাইটের মাধ্যমেই মেইন অটোমেশন সিস্টেমটা আমাদের রান হয়ে থাকে, কোলাবোরেশন করা হয়ে থাকে একটা লাইক এ বিজনেস আইডিয়ার সাথে। সো এইটা ইউজুয়ালি আমরা আপনি যদি সিঙ্গেল হ্যান্ডেড কিনতে চান বা ইউজ করতে চান, ভেরি এক্সপেন্সিভ, কিন্তু আমরা যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজ বিজনেস, আমাদেরকে এই জিনিসটা হ্যান্ডেল করতে হয় না, খুব সামান্যই খুবই খুবই সামান্য অর্থ ব্যয় করেই আমরা এই প্ল্যাটফর্মটা রান করতে পারি ওয়েবসাইটটা। সো ওয়েবসাইটটা যখন হবে তখন আমরা আমাদের একটা পার্সোনাল ইমেলও ক্রিয়েট করি এর সাথে। সো বিজনেস ভ্যালিড হবে যখন আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে, নিজস্ব একটা কন্ট্রাক্টেবল পার্সোনাল ইমেল থাকবে এবং আপনার ফোন নাম্বার, আপনার নিজের ফোন নাম্বারটা করতে পারেন, এবং যার যার দেশের গভর্নমেন্ট রেজিস্টার্ড অনুযায়ী, যেমন অস্ট্রেলিয়ার কথা বলতে পারি আমরা, সেটাতে আপনাকে আমাদের এবিএন নাম্বার প্রয়োজন হয়ে থাকে বিজনেস করার জন্য। সো এইটার সাথে সাথে প্রয়োজন না, এই জিনিসটা আপনার কিছুদিন যখন বিজনেসটি স্টার্ট করলেন সাথে সাথে এটা কিন্তু অ্যাপ্লিকেবল না, অ্যাপ্লিকেবল কিছুদিন পরে হয়ে থাকে, কিন্তু এটা আপনি ধীরে সুস্থে আপনি যখন মনে হবে করবে, কিন্তু এটা একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে করতে হয়, সেটা আপনার অ্যাকাউন্টেন্টের সাথে আপনি আলোচনা করলে বুঝতে পারবেন। এবং যারা ইউএসএ তে থাকেন তাদের কিন্তু W9 ফর্ম পূরণ করতে হয়, যেটা ট্যাক্সের সাথে কানেক্টেড। সো বুঝতেই পারছেন, ওই ফর্মটা পূরণ করে তাদের গভর্নমেন্টকে জমা দিলে ইনফর্ম করা আর কি, যে সে একটা যে বিজনেস রান করছে। বিভিন্ন দেশের লেজিসলেশন অনুযায়ী ওই স্টেপগুলো নিতে হয়। সো আমাদের এখানে মূলত এই কয়েকটা ডিজিটাল স্টেপই। আর কেউ যদি মনে করেন যে আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম, যেরকম ইউটিউব আছে বা গুগল আছে, টিকটক, ইনস্টাগ্রাম, এইসব প্ল্যাটফর্মগুলিতে আপনি মার্কেটিং করতে চান, তাহলে আপনারা সেই প্ল্যাটফর্মগুলিতেও অ্যাকাউন্ট খুলে বিজনেসটা রান করতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাকাউন্টগুলোর জন্য বিজনেস অ্যাকাউন্ট হয়। আপনার অ্যাকাউন্টটা যদি পার্সোনাল হয় তাহলে কিন্তু আপনি বিজনেস রান করতে পারবেন না, ইটস হ্যাভ টু বি অ্যাজ এ বিজনেস অ্যাকাউন্ট। তো আমাদের বিজনেস প্ল্যাটফর্মে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা বিজনেস রান করতে হলে একটা ডিজিটাল পেজ,
ফেসবুক বলেন বা ইউটিউব বলেন বা ইনস্টাগ্রাম, যেটাই হলো। একটা হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ওয়েবসাইট, এবং তার সাথে হচ্ছে একটা ইমেল, ভ্যালিড ইমেল। সো এই তিনটা, এবং এই যখন রেডি হবে তখন আমরা ফাইনাল রিকোয়েস্ট করি, এইটাকে আমরা কোলাবোরেশন করি অটোমেশন সিস্টেমের সাথে। এই ইটস নট ভেরি হার্ড থিং, লুকস লাইক যখন আপনি বিজনেসটা শুরু করার আগে হয়তো আপনার কাছে মনে হবে যে খুবই কঠিন নাকি, কিন্তু না, যেহেতু আমরা মেন্টরশিপ করে থাকি, এই প্রথম স্টেপের এই কাজ করি, আমরা 100% হেল্প করবো আপনাকে গ্রো করার জন্য এবং করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাকিউল, খুব সুন্দর করে বলার জন্য। কারণ অনেকে আসলে বুঝে না যে মেন্টরশিপটা কি। মেন্টরশিপটা হচ্ছে আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন, অ্যাজ এ মেন্টর আপনার বিজনেস সেট আপ করতে আপনাকে হেল্প করবে, এবং বিজনেসটা আপনি কিভাবে স্মুথলি সামনের দিকে আগায় নিতে পারেন, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার মেন্টর এবং আপনার কোচ আপনাকে সহযোগিতা করবে। তো আসলে বেশিরভাগ বিজনেসে আসলে সমস্ত জিনিসগুলো নিজেকে একা করতে হয়, যেটা খুবই কঠিন। তো আমাদের বিজনেস অন্য বিজনেসের থেকে আলাদা, কারণ হচ্ছে আমাদের এখানে আপনাকে বিজনেসটা একা করতে হবে না, আপনি একটা টিম পাচ্ছেন, এবং মেন্টর এবং কোচ তো আপনার সাথে থাকছে লাইফ টাইমের জন্য। কারণ আমাদের বেশিরভাগই আমরা যারা বিজনেসটা করছি, আমাদের কিন্তু বিজনেসে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আমাদের এখানে মেন্টর কোচের হেল্প আছে, প্লাস ভিডিও বেস আমাদের ট্রেনিং সাইট আছে, যার কারণে করাটা অনেকটাই ইজি সবার জন্য। এই জন্য আমরা বলি আমাদের বিজনেস আসলে কোনো অভিজ্ঞতার দরকার নাই, কারণ আমার নিজেরই আসলে কোনো বিজনেসের কোনো অভিজ্ঞতা ছিল না, বাট আমি কিন্তু সুন্দর মতো বিজনেসটা করতে পারছি, কারণ আমার মেন্টর, আমার কোচ, প্লাস আমাদের ভিডিও বেস ট্রেনিং সাইট। এছাড়াও আসলে আমাদের এখানে বিগ কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি আছে, গ্লোবাল কমিউনিটি আছে, সবাই এখানে আসলে সবাইকে হেল্প করে। কারো যদি আসলে বিজনেসটা সাকসেসফুলি ভাবে করার আগ্রহ থাকে, প্যাশন থাকে, আদার সবকিছুই এখানে আছে। কিন্তু আসলে যার যার বিজনেস, এখানে আমরা ইন্ডিভিজুয়াল সবাই বিজনেস অনার, যার যার মতো আসলে তার বিজনেসটা আগায় নিতে হবে। সাপোর্টিং হিসাবে আপনি মেন্টর কোচকে পাবেন, যে আপনাকে সহযোগিতা করবে। থ্যাংক ইউ জাকিউল, সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। আমি নেক্সট চলে যাচ্ছি লিরার কাছে, আমি স্ক্রিনে দিচ্ছি তোমার জন্য সুবিধা। My question is to Tania Lira Apu. For newcome, do they need any previous experience to join this business? এটা নিয়ে আমরা বলতেছিলাম, বলো। থ্যাংক ইউ সুরাইয়া। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন আমাদের বিজনেসে পাই। একটু আগে আমার কাছে মনে হয় জাকিরুল ভাইও কিছুটা এক্সপ্লেন করলেন, সুরাইয়া তুমিও এক্সপ্লেন করলা। এটা আসলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার রিলেটেডই যা কিছু এক্সপ্লেন করা হলো। তারপরেও আমি অ্যাড করছি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যেটা সুরাইয়া বললো, ও বিজনেসে আসার আগে ওর এই ডিজিটাল বিজনেসে এক্সপিরিয়েন্স ছিল না, সেম আমারও। আমি যখন জয়েন করি এটাতে, ডিজিটাল বিজনেস সম্পর্কে আমার আইডিয়া ছিল না, বা আমি জানতাম না কি করতে হবে, বা আমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল না। আমি এর আগে কখনোই কোনো ডিজিটাল বিজনেসে করিনি বা কারোর সাথে জয়েন হয়নি। সো এটা সামথিং আমার জন্য একদমই নতুন ছিল আমাকে। সো এখানে আমি বলবো আমাদের আসলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের একদমই দরকার নেই। আমি এখানে একটু অ্যাড করি, এক্সপিরিয়েন্সের আমাদের একদমই দরকার নেই। এক্সপিরিয়েন্স ছাড়াই বিজনেসটা একদম করা সম্ভব, বিকজ আমাদের এখানে ট্রেনিং আছে। আমরা এখানে হলো ট্রেনিং সাইটটা আমাদেরকে অ্যাকচুয়ালি গাইড করবে যে আমরা কি করব বা কি করতে হবে আমাদেরকে, এবং মেন্টর, যেটা অ্যাজ এ মেন্টর আপনি যখন জয়েন করছেন, যেই আপনার মেন্টর হবে, ধরে নিলাম আমি আপনার মেন্টর, আমি তখন থাকছি আপনাকে বিজনেসটা সেট আপ করার জন্য এবং গাইড করার জন্য, যে বিজনেসে কি করতে হবে, কিভাবে আপনি বিজনেসটা পরিচালনা করবেন। যেহেতু আমাদের বিজনেসে কোনো প্রোডাক্ট সেলিং নেই, সো আমাদের বিজনেস স্ট্র্যাটেজিটা খুবই সহজ। আমি বলবো বিজনেসটা করাও খুবই সহজ, যেহেতু প্রোডাক্ট সেলিং করতে হচ্ছে না। যখন প্রোডাক্ট সেল করতে হয় তখন সেটার জন্য আমার কাছে মনে হয় একটা এক্সপিরিয়েন্স বা এক্সপার্টিজের দরকার হয়, বিকজ সেলিংটা নট এ ইজি জব। কোনো কিছু, যেটা বলা হয় যে কোনো কিছু আরেকজনকে সেল করা, কেন তার এটা কিনতে হবে, এটা কিনলে তার জন্য কি ভালো হবে, এটা কেন সে রেগুলার বেসিসে কিনবে, বা কেউ একজন একবার একটা প্রোডাক্ট কিনলো, এটা যখন এই প্রোডাক্টটা তো একটা সময় শেষ হয়েই যাবে,
যখন শেষ হয়ে যাবে তখন আবার কেন সেই প্রোডাক্টটা কিনবে এটারও একটা ফলো আপ করতে হয় বা তাকে কনভিন্স করতে হয়। সো একটা বিগ অডিয়েন্স, আমার যদি 100 বা 200 কাস্টমার থাকে যাদের কাছে আমি প্রোডাক্ট সেল করছি, এই 100-200 কাস্টমারকে আমার এভরি টাইম কিন্তু কনভিন্স করতে হচ্ছে যে এই প্রোডাক্টটা কিনুন আপনি, কারণ এটা এই আপনাকে বেনিফিট দিবে। আমাদের কিন্তু এই জিনিসটা একদমই নেই। আমরা কোনো কিছুই সেল করছি না, কোনো প্রোডাক্ট, সাবান, শ্যাম্পু, কোনো কিছুই আমরা সেল করছি না। কাউকে বলছি না আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কিনুন, এটা ভালো। সো যার কারণে আমাদের এই বিজনেসটা খুবই সহজ এবং সিম্পল। আর যেই ট্রেনিং সাইটটা আছে, মোস্ট অফ আমাদের ট্রেনিংটা হচ্ছে ভিডিও বেসড ট্রেনিং। সো আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করা হচ্ছে। অ্যাকচুয়ালি বিজনেসটা সেট আপ করার জন্য যে মেন্টরটা আপনাকে হেল্প করছে, এটাও মেন্টরের হেল্প ছাড়াও কিন্তু পসিবল, কারণ আমাদের ট্রেনিং সাইডে এটা ভিডিও আকারে দেওয়া আছে পুরা কি করতে হবে, যখন আমরা পেজটা ওপেন করছি কি করতে হবে, পেজে কি পোস্ট করতে হবে, বা আমরা পেজটাকে কিভাবে রান করব, ফানেলটা কিভাবে তৈরি করতে হবে, এগুলি সবই দেওয়া আছে। কিন্তু তারপরেও আপনি পাশাপাশি আপনার মেন্টরকে অল দ্য টাইম পাচ্ছেন। মেন্টর ছাড়াও একজন কোচ পাচ্ছেন 24/7। সেটা ছাড়াও এই যে এখানে স্ক্রিনে যে 6জন ডিজিটাল বিজনেস ওনার দেখছেন, এরকম আরো অনেক ডিজিটাল বিজনেস ওনার আছেন আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে, যারা আমাদের সিম্পল বাংলা ভাষায় কথা বলবে, বাংলা ভাষায় আপনাকে সুন্দরভাবে এক্সপ্লেইন করবে, সবসময় সহযোগিতা করবে। আপনি একটা কোয়েশ্চেন করবেন, সেটা অ্যান্সার দেওয়ার জন্য আপনার মেন্টর বা কোচের জন্য আপনার অপেক্ষা করতে হবে না। আপনি তার আগেই অনেক ডিজিটাল বিজনেস ওনার পেয়ে যাবেন যারা আপনাকে সহযোগিতা করবে। সো না, কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিছুরই দরকার নাই, খুব সহজে আপনি জাস্ট শুরু করুন, তারপরে আপনার রাস্তাটাও খুবই স্মুথ হবে, আপনার স্মুথলি রান করে একটা ডিজিটাল বিজনেস ওনার হয়ে সাকসেসফুল হতে পারবেন। থ্যাংক ইউ সুরাইয়া। থ্যাংক ইউ লিরা। যেটা লিরা বলতেছিল যে আমাদের অনেকে আসলে কনফিউজড হয় যে আপনাদের কোনো আমাদের প্রোডাক্ট আছে, বাট লিরা যেটা বললো যে আমাদের ডিরেক্ট প্রোডাক্ট সেলিংটা নাই। হ্যাঁ, ইনডিরেক্ট আমাদের সাথে একটা কোম্পানি অ্যাফিলিয়েট আছে, এটা জাপানিজ কোম্পানি, কিন্তু সেই প্রোডাক্টের ঝামেলাগুলো আসলে আমাদের করতে হয় না, যেহেতু আমাদের প্রোডাক্ট সেল করতে হচ্ছে না। যেটা লিরা এক্সপ্লেন করলো, আমাদের মেন আসলে কাজ হচ্ছে এখানে মেন্টরশিপ। এটা আসলে বুঝতে পারে না, যার কারণে আজকে জাকিউল সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যে আসলে মেন্টরশিপটা কি। যখন আমরা বলি আপু আমরা মেন্টরিং করি, তখন কিন্তু সেকেন্ড কোশ্চেন আমাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা আপু মেন্টরিংটা কি, বা আমি বিজনেস স্টার্ট করলে আমার কি কাজ হবে, শুধু বিজনেসে 3টা পোস্ট দিলেই আমি বিজনেস ইনকাম করব? এতই কি সহজ আসলে ইনকাম করা? বিজনেস আপনি 3টা পোস্ট দিয়ে দিবেন আর আপনি ইনকাম করবেন? আমরা অফলাইনে বলছিলাম দেলোয়ার ভাইয়ের সাথে যে দেলোয়ার ভাই আমাদের অবশ্যই বিজনেসের স্টার্টিং এর সময় 2 ঘন্টা 3 ঘন্টা সময় স্পেন্ড করলেই হয়, বাট আমাদের বিজনেস যখন গ্রো হয়ে যায়, বিশাল বড় টিমে, যেমন আমার টিমে যদি আমি বলি 75, মানে মোর দেন মনে হয় 75, তো এই যে এদের মেন্টরিং করা হয়তো বা কারো অ্যাডের, আজকে দেলার ভাইয়ের সাথে বলতেছিলাম যে অ্যাড নিয়ে আমরা একটু বসবো, তার মানে এর জন্য কিন্তু একটা সময় বের করা, তাই না? তো তখন কিন্তু আর আপনার 1-1.5 ঘন্টা সময় না, তখন আপনার সময়টা বেশি দিতে হবে এবং আপনি নিজেই দিবেন। কারণ আমরা যখন কোনো জায়গা থেকে আউটপুটটা পাই, আমরা কেন দিব এটাও যদি আমি বলি যে কেন আমরা 2 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকবো। যেমন আমি জবটা কুইট করছি, কারণ আমার কাছে কঠিন হচ্ছিল জবের পাশাপাশি এখন মানে এই মুহূর্তেটা করা, কারণ এখন যেহেতু আলহামদুলিল্লাহ টিম বড় হয়ে গেছে। সেম ভাবে স্টার্টিং আপনি অবশ্যই করবেন, কিন্তু আপনি যখন দেখবেন কম্পেয়ার জবের থেকে আপনার এখানে বেনিফিট বেশি, সময়টা কম লাগতেছে, আর সব থেকে আমার কাছে মনে হয়েছে এই বিজনেসে হ্যাসাল ফ্রি, মানে আপনার কোনো থাকে না একটা বিজনেস একটা রিস্ক, আমি নেক্সট মান্থে কি করবো, আবার এতগুলো টাকা চলে গেল, এই রিস্কটা কিন্তু আমাদের এই বিজনেসে নাই। যেহেতু আমাদের বিজনেসের ওই যে প্রোডাক্টটা এক্সপায়ার হয়ে গেল কিনা, এগুলো হেডেক তো আসলে আমার না। হ্যাঁ, আবার লিরা যেটা বললো যে কেউ যদি একটা প্রোডাক্ট কিনেও, সে তারপরে কেন আবার আপনার সেকেন্ড প্রোডাক্টটা এসে কিনতে যাবে? হ্যাঁ, এটাও কি তার একটা তার মানে কি আপনার বিজনেসটা আপনি গ্রো করলেন প্রোডাক্ট সেল করে, আপনার কিন্তু আবার নতুন কাস্টমার দরকার। কিন্তু আমাদের বিজনেস কিন্তু সেটা না। আমাদের যেটা করতেছে, আমাদের হয়ে অটোমেশন সিস্টেমটা কাজ করতেছে। যেমন আমার অ্যাড আমি অস্ট্রেলিয়া বসে হয়তো বা আমি কানাডাতে দেখলে হয়তো বা মেহেদী ভাইয়ের কাছে চলে যাচ্ছে। আমরা কিন্তু এই যে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিজনেসটা করতেছি, এবং আমাদের এখানে কারো কাছে পার্সোনালি আপনাকে যেতে হচ্ছে না যে আসো আমার সাথে বিজনেসটা জয়েন করো।
তার মানে কি আপনার জায়গা থেকে আপনি একটা যে কোনো যেই হোক এটা কিন্তু একটা এম্বারাসিং সিচুয়েশন যে আপনি বন্ধু বান্ধবকে ডেকে আসেন আমার বিজনেসে জয়েন করেন। যদিও লীরা আমার ফ্রেন্ড, বাট লীরা কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে আমার পেজের অ্যাক্টিভিটি দেখেই সে আমাকে নক করেছিল যে তুমি একটা বিজনেস করতেছো, আমাকে একটু ইনফরমেশন দাও। তার মানে কি ওয়ান কাইন্ড অফ ও কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি দেখেই কিন্তু এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্কেটিং, যদিও অ্যাডভার্টাইজটা দেখে নাই। তো আমার কাছে মনে হয়, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি এই বিজনেসে যে মেন্টরশিপটা অনেকটা টিচারের মতো। আমি বাংলাদেশে কলেজে পড়াতাম, কারণ হচ্ছে আমরা কি করি স্কুল কলেজে হচ্ছে মানে পড়াই, আর আমাদের এখানে হচ্ছে সেই ট্রেনিংটা আমরাই দেই আমাদের সাথে যারা নতুন বিজনেস পার্টনাররা স্টার্ট করে, এবং বাংলা ভাষায়। আমি যখন দেখছি আমার মেন্টর আসলে বাংলাদেশি, আমার ওই জায়গাটা আসলে কমফোর্ট জোনের জায়গা ছিল। যাই হোক, আমাদের লাইফ এমনি বড় হয়ে যায়, তারপর অনেক সময় কথা প্রসঙ্গে আসলে কথা বলতে হয়। আমাদের সাথে মেহেদি ভাই আছে। মেহেদি ভাই আপনার পরিচয়টা আগে দেন। ভাই একটু লেট হয়ে গেছে, আজকে কাজে ছিল। তারপরে ভাইয়ার কাছে আমি কোশ্চেনটা পড়বো। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ সুরা আপু আমাকে ইনভাইট করার জন্য। আর আই এম সো সরি, আজকে আমি বাইরে ছিলাম, আগে জয়েন করতে করতে আসলে আজকে বেশি লেট হয়ে গেছে। এনিওয়ে, আমি মেহেদি হাসান, আমি বলতেছি কানাডা উইনিপেগ ম্যানিটোবা শহর থেকে। আমি বর্তমানে ফুল টাইম জব করতেছি এন্টারপ্রাইজ মোবিলিটিতে। আমি কানাডাতে আসছিলাম 2019-এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। সো বর্তমানে আমি 1.5 বছর বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করতেছি খুবই সাকসেসফুলি। এই ছিল আমার পরিচয়। আপু অলরেডি আমাকে কোয়েশ্চেন দিয়ে রাখছে স্ক্রিনে। আমি কি দুইটা কোয়েশ্চেন উত্তর একসাথে দিব নাকি একটা একটু করে দিব আপু? ভাইয়া একটা একটা করে দেন। থ্যাংক ইউ। আমাকে কোয়েশ্চেন করছে উম্মেন সাদ আপু ভাইয়া। আসসালামু আলাইকুম। মেহেদি ভাইয়ের কাছে আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, কারা বিজনেস করছে, কত বছর আগে থেকে এই ব্যবসা করছে, এবং এখানে কারা বেশি সফল? কারাই ব্যবসা করতেছে, প্রথম কোশ্চেন ছিল। টু বি অনেস্ট, আমাদের বিজনেসটা একটা গ্লোবাল বিজনেস। সো এখানে আসলে নট অনলি যে আমরা বাংলাদেশে 6 জন বিজনেস করতেছি, এখানে অল ওভার দি ওয়ার্ল্ড মোর দেন 230,000। সো তার মানে 2,30,000-এর উপরের বেশি মানুষ এই বিজনেসটা রান করতেছে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে। এবং আমি যদি একটু নাম নেওয়া ট্রাই করি কোন জায়গা থেকে বা সব থেকে বেশি বিজনেস পার্টনাররা কোন কোন দেশ থেকে আছে, প্রথমত আছে হচ্ছে ইউএসএ থেকে, অর্থাৎ আমেরিকা থেকে, তারপরে কানাডা, তারপর অস্ট্রেলিয়া থেকে আছে। এরপরে যদি আমি চিন্তা করি যে ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি থেকে আমাদের বিজনেসের পার্টনার আছে। পাশাপাশি ইন্ডিয়া থেকে আছে, ফিলিপাইন থেকে আছে, আফ্রিকান কন্টিনেন্টের সব জায়গা থেকে আছে, সাউথ আফ্রিকা থেকে আছে, নাইজেরিয়া থেকে আছে, সুদান থেকে আছে। এর পাশাপাশি আসলে মানে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, মেক্সিকো, মানে কোনো একটা দেশ বাদ নাই আপাতত। ইভেন বাংলাদেশ থেকেও আমাদের বিজনেস পার্টনার এখন জয়েন করতেছে বিজনেসটা। সো আলটিমেটলি গ্লোবাল বিজনেস, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে কত বছর আগে ব্যবসাটা, বা কত বছর আগে থেকে এই ব্যবসা করছে। সো আমরা মূলত যেটা করছি, আমরা একটা জাপানিজ কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড হয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এর আকারে আমরা বিজনেসটা রান করতেছি লাস্ট 8 ইয়ার্স ধরে। সো 9 বছর হয়ে যাবে, সো বলা চলে যে 8 বছর হয়ে গেছে অলরেডি। সো আমরা 8 বছর ধরে আমরা ব্যবসাটা রান করতেছি। কিন্তু আমি যদি বলি যে ফিজিক্যালি যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, সেই কোম্পানি কত বছর ধরে ব্যবসা করতেছে, সেই কোম্পানির 51 বছর পূর্তি হবে এই জুন জুলাই মাসে। সো বুঝতেই পারতেছেন দিস হিউজ, কি বলবো, যে একটা কোম্পানি এবং অনেক অনেক পুরাতন কোম্পানি। ওরা যেটা করতো ফিজিক্যালি ডোর টু ডোর সেল করতো, প্রোডাক্ট গুলা নিয়ে আগে ডোর টু ডোর সেল করতো ওদের যেসব প্রোডাক্ট আছে। আর আমরা যেটা করছি, ওই কোম্পানিটার সাথে আরো 2টা কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড হয়ে আমরা বিজনেস কাঠামোটাকে আমরা অনলাইনে নিয়ে আসছি, যেখানে আমরা অ্যাড করছি অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং এবং ই কমার্স, যে আমাদের জন্য আসলে জিনিসটা আরো ইজি হয়ে গেছে। আর লাস্ট একটা কোশ্চেন করছে, এখানে কারা বেশি সফল? টু বি অনেস্ট, এই বিজনেসে মানে সফলতার দিক থেকে চিন্তা করলে তো অবভিয়াসলি যেহেতু সব থেকে বেশি বিজনেস পার্টনার আমেরিকা থেকে, তার মানে আমেরিকার যারা আছে তারা বেশি সফল। তারপর যদি বলতে হয় কানাডা, তারপর বলতে হয় যে আপনার অন্যান্য দেশের মানুষ, অস্ট্রেলিয়া আছে। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা না করে আপনি যদি ডিফারেন্ট ভাবে চিন্তা করেন যে বিজনেসটা আসলে কারা শুরু করছিল, তো বিজনেসটা শুরু করছিল বা ডিজিটাল মার্কেটিং এর আকারে বিজনেস শুরু করছিল 2জন কেনেডিয়ান। ওকে, সো আমাদের বিজনেসের বা মার্কেটিং বিজনেসটা জনক বলা চলে 2জন কেনেডিয়ান, এবং তারপর থেকে আসলে যেহেতু গ্লোবাল বিজনেস, গ্লোবালি বিজনেসটা আসলে অ্যাক্টিভলি এবং ম্যাসিভলি রান করা শুরু হয়। আর
এর পাশাপাশি আরেকটা নিউজ যেটা হচ্ছে যে আমি কানাডাতে থাকি কিন্তু আমি অ্যাড রান করতেছি অস্ট্রেলিয়াতে, আমি আমার বিজনেসের ইনফরমেশনের সাথে অ্যাড রান করতেছি ধরেন হচ্ছে ব্রাজিলে সাপোজ। সো আমি কিন্তু ব্রাজিলিয়ান না, আমি বাংলাদেশে থাকি কানাডাতে কিন্তু অ্যাড রান করতেছি ব্রাজিলে। সো সামহাও হইতে পারে যে আমার অ্যাড উইনিং অ্যাড ব্রাজিলে। সো ব্রাজিল থেকে আমি সব থেকে বেশি টাকা ইনকাম করতে পারি। আপনি কিন্তু বলতে পারেন না যে কারা বিজনেসটা করে সব থেকে বেশি সফল হচ্ছে। এখানে আসলে যে যে দেশ থেকে করুক না কেন তারাই এই বিজনেসটায় সফল হবে এবং হচ্ছে। বাট একটু সময়ের ব্যাপার এই বিজনেসে। আমার দেখা মতে যারা অ্যাটলিস্ট 1 বছর বা 2 বছর একদম ডেডিকেশন হয়ে এই বিজনেসে সময় দিছে তারা একটা ভালো পর্যায়ে একটা ভালো ইনকাম স্ট্রিম, একটা ভালো মাইলস্টোনে এই বিজনেস থেকে অ্যাচিভ করতে পারছে। সো আশা করি আপনার আমার প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারছি আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেহেদি ভাই, খুব সুন্দরভাবে কোশ্চেনের অ্যান্সার গুলো দিছেন, কারণ এগুলো প্রায় জিজ্ঞাসা আমাদের করে আর কি অডিয়েন্সরা, তাদের জন্য আসলে হেল্প হবে। এই জন্য আমি আসলে একটু ভিডিও করতেছিলাম আর কি সুবিধার জন্য, যে পরবর্তী ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ। আমি থ্যাংক ইউ। চলে যাচ্ছি আমাদের দেলোয়ার ভাইয়ের কাছে। আমি একটু চেক করি দেলোয়ার ভাইয়ের কাছে কোশ্চেন। দেলোয়ার ভাইয়ের কাছে কোশ্চেন, আপনি দৈনন্দিন ব্যস্ততার মধ্যে কিভাবে বিজনেসের জন্য সময় বের করেন? ধন্যবাদ সবাইকে, এবং সোরায়া আপু আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে স্পেশালি ধন্যবাদ। আসলে ব্যস্ততা তো আমাদের আছেই, এবং আমরা যারা প্রবাসী থাকি আমাদের ব্যস্ততা আরেকটু বেশি। বিশেষ করে জব করার পাশাপাশি আবার ফ্যামিলির কিছু রেসপন্সিবিলিটি আছে, সেগুলো দেখতে হয়। তো সবকিছুর ঊর্ধ্বেই হচ্ছে যে আমরা আমাদের ইনকাম স্ট্রিমটাকে যখন আমরা রেগুলার রাখতে চাই এবং সেটাকে আমরা চিন্তা করি যে আমরা কিভাবে একটু বাড়াবো, আমাদেরকে এক্সট্রা কিছু সময় বের করতেই হবে। যখনই আমরা চিন্তা করব যে আমরা বাড়তি কিছু করব, তো বাড়তি কিছু সময় আমাকে বের করতে হবে। তো সেটাই। আর এই বিজনেসটা এমন না যে আমি শুরু করলাম আর আমাকে বড় একটা সময় ব্যয় করতে হচ্ছে আমার কাজের জন্য, সেটা কিন্তু না। আমি যখন বিজনেসটা শুরু করব তখন 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম যদি আমি ব্যয় করি তাহলে আমাদের এই বিজনেসটা পরিচালনা করা সম্ভব। তো এই সময়টুকু বের করা আসলে সম্ভব। আমাকে হয়তো অন্য দিক থেকে একটু কাটছাঁট করতে হয়, সেটাই। তো জব করি, জবের পাশাপাশি আমার যেহেতু ছোট একটা মেয়ে আছে, মেয়েকে দেখাশোনা করি, এবং তারপরে সেখান থেকে আমি 1-1.5 ঘন্টা ব্যয় করে আমি বিজনেসটা পরিচালনা করছি। প্রতিদিন 9টা-5টা কাজের যে একটা রুটিন আছে সেটা যেমন চলছে, ফ্যামিলি দেখাশোনা যেমন চলছে, সন্তানদের দেখাশোনা চলছে, নিজের ফিটনেস ধরে রাখার জন্য আমি একটু খেলাধুলা করি, টেনিস খেলি রেগুলার। সবকিছুর পাশাপাশি এটা করা সম্ভব। আমাদের এই বিজনেসের সৌন্দর্য এটাই যে আপনি এটার জন্য বাড়তি করে আপনাকে চিন্তা করতে হবে না, বাড়তি করে আপনাকে সময় বের করতে হবে না, বাড়তি শ্রম দিতে হবে না। আপনার দৈনন্দিন কাজের পাশাপাশি যে স্পেয়ার টাইমটুকু দিয়ে আপনি Facebook ব্রাউজ করেন, YouTube ব্রাউজ করেন, ঠিক ওইটাকেই যখন আপনি প্রোডাক্টিভ ওয়েতে ব্যয় করবেন, আপনার ইনিশিয়ালি বিজনেসের কাজ হয়ে যাবে। পরবর্তীতে যখন আপনার টিমটা বড় হয়ে যাবে, যেমন সোরাই আপু একটু আগে বললেন যে এখন আমাদের 75 আমাদের যে বাংলাদেশি কমিউনিটি সিডনিতে, সিডনি এবং অস্ট্রেলিয়া বেসড 75 এর উপরে চলে গেছে। তো এবং সোরাই আপু হচ্ছেন কোচ, ওনার কাজ অনেক বেড়ে গেছে। উনি জব ছেড়ে দিয়েছেন এবং এটাকে উনি প্রথম পেশা হিসেবে ধরে নিয়েছেন। তো আমরা এখন সেই পর্যায়ে যাইনি, আমরা ছোট ছোট করে করছি এবং আমাদের এই সবকিছু করার পাশাপাশি এটা করতে পারতেছি। যখন বিজনেসটা বড় হয়ে যাবে তখন হয়তো আমাদের কাজ আরেকটু বাড়বে, তখন আমাদেরকে আরো সময় ব্যয় করতে হবে। বাট শুরুতে আমাদেরকে সেটা নিয়ে ভাবতে হচ্ছে না। তো এভাবেই চলছে ইনশাল্লাহ। আশা করি যে বিজনেসটা বড় হওয়ার সাথে সাথে আমি আরো সময় বের করব এবং তখন হয়তো কাজ আর একটু বাড়বে। ধন্যবাদ। থ্যাংক ইউ দেলোয়ার ভাই। আসলে আমাদের তো আসলে আলাদা করে, যেটা ভাইয়া বললো যে আমরা কিন্তু সবাই ব্যস্ত সবার জায়গাটা থেকে, কিন্তু আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি, বাচ্চাদের লুক আফটার বা নিজের ফিটনেস ধরে রাখার জন্য কিন্তু সেখানে আমরা সময় ব্যয় করছি। কিন্তু আমরা কিন্তু কম বেশি সবাই, যেটা ভাইয়া বলতেছিল যে সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু সময় কাটাই, সেটা 1 ঘন্টাই হোক বা 1.5 ঘন্টা হোক। তো ওই সময়টা
আমরা ইউজফুল না করে মানে ইউজ হিসাবে আর কি, মানে ভালো একটা প্রোডাক্টিভ কাজে ইউজ করে আপনি সেখান থেকে ইনকাম করার একটা সুযোগ আছে এই বিজনেসের। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছিল লিরার যে মানে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করতে হয়, তো আমি বললাম যে তাহলে তুমি যখন ঘুরতে যাবা তখন তো আসলে আমরা ড্রেস আপ করি, তুমি অ্যাডটাও তখন বানাইতে পারো। কারণ আমাদের কিন্তু মানে কেউ যদি মনে করে যে আমার এই বিজনেস আমার লাইফ স্টাইলের সাথে সাথেই চলবে, তার কিন্তু আসলে আলাদা করে কোনো সময় বের করতে হয় না। যেমন আমার ডে ওয়ান থেকে, যেটা মেহেদী ভাই আমাকে প্রায় বলে যে আপু আপনি জানেন আপনার সাকসেসের সিক্রেটটা কি? কি ভাইয়া? কারণ আপনি ডে ওয়ান থেকে খুব এনজয় করে করছেন। কারণ কি আসলে এখানে কোনো স্ট্রেস, আমি বললাম না যে আমার স্ট্রেস কখন হবে, আমার 1 মাস পরে আমার 5টা টার্গেটিং আমি ফিল আপ করতে পারবো না, আমার আর ইনকাম হচ্ছে না, আমার ইনকাম লেস হয়ে যাইতেছে, এই যে একটা স্ট্রেসফুল, এখানে তো সেই স্ট্রেসটা নাই। তো আপনার লাইফ স্টাইলের সাথে আপনার মতো করে যেভাবে আপনার পার্সোনালিটির সাথে যায় সেভাবে আপনি বিজনেসটা রান করতে পারেন। আমি অনেককেই দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, বাট হয়তো বা বিজনেসের 3টা পোস্ট দেওয়ার তার সময় নেই। আসলে এটা সময় নাই না, এটা হচ্ছে তার আসলে ওইটার আগ্রহটা নাই। সময় ঠিকই আছে, 3টা পোস্ট দিতে আমার কাছে মনে হয় 1 মিনিট লাগে কারো যদি রেডি করা থাকে। যাই হোক, সবকিছুর মধ্যে যেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে না আমি এটা করব, তাহলে আপনি অবশ্যই করতে পারবেন। আর মেহেদী ভাই যেটা বললো যে এটা বিজনেস, আপনার যদি 2 ইয়ারের একটা স্ট্রং মাইন্ডসেট থাকে এবং আপনি যদি এটার পিছনে লেগে থাকতে পারেন, এবং আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি তারা এখন টপ লিডার। তারা মানে মান্থলি, গতকালকে মেরিয়াপুর চেক ওপেনিং আপনারা কারা কারা দেখছেন আমি জানি না, এটা ছিল 20,000 মোর দেন, আপু বললো আর কি। তো আসলে এরকম অ্যামাউন্ট আসলে সম্ভব, এটা আসলে আমাদের কাছে কিন্তু বাস্তব মনে হয় না, অবাস্তবই মনে হয় টু বি অনেস্ট। কিন্তু যখন লাইভে এসে সেই চেক ওপেন করে সেই চেকের অ্যামাউন্ট পর্যন্ত আমাদেরকে দেখাচ্ছে, যদি আমরা কিন্তু আমাদের ফেসবুকে আমাদের ইনকামটা দেখাইতে পারি না, কিন্তু আমার অনেক সময় মনে হয় যে না আমরা যদি দেখাই তাহলে হয়তো বা মানুষ বুঝবে, কিন্তু আসলে ফেসবুক এটা পারমিট করে না। তবে যেটা মেরিয়াপুরে আমি দেখলাম যে ইনকামটা ওনার হয়েছে, আমার মনে হয় যে সেটা মনে হয় মানুষের হয়তো বা 6 মাসের ইনকামেও তার থেকে আসলে কম হয় আমি মনে করি আর কি। তো এটা সম্ভব, কিন্তু ওইটা আসলে লেগে থাকতে হবে। এটা ডে ওয়ানে এসে এরকম ইনকাম যদি কেউ এক্সপেক্ট করে সেটা হবে না। আবার ওইটারও প্যাশন হারাইলে হবে না যে না আমি বিজনেস করতেছি 3 মাসে তো আমার ইনকাম আসে না। একটা বিজনেস আমাদের কি 3 মাসে ইনকাম আসলে আসে? 3 মাসে তো আমি বিজনেস শিখতেই পারি নাই। থ্যাংক ইউ সো মাচ দেলোয়ার ভাই, খুব সুন্দরভাবে একদম পয়েন্ট আউট করে এক্সপ্লেন করছেন। আমি এখন আরিফুন আপুর কাছে যাব। আরিফুন আপুর কাছে কোশ্চেন। আপু আমার 2টা প্রশ্ন আরিফুন আপুর কাছে, লুসি আপু করেছে। আপু আমি বিদেশে আসার পর বেবি নিয়ে সময় কাটিয়েছি, কোনো জব করি নাই, আমার কোনো এক্সপিরিয়েন্সও নাই বিদেশের কাজে, আমি কি বিজনেসটা করতে পারবো কিনা? আরিফুন আপু। জি, থ্যাংক ইউ তারান্নুম লুসি আপুকে আমার কোয়েশ্চেনটি আমাকে করার জন্য। তো আমি যেহেতু মা এবং ইউএসএ তে আসার পরে আমিও কিছুদিন ব্রেক নিয়েছিলাম আমার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, বা নতুন দেশ, নতুন সবকিছু, এখানে একটু সেটেল ডাউন হওয়ার জন্য। তো সময় নেওয়া ব্রেক নিয়েছি। তো পরে যখন আমার বেবিরা একটু স্টেবল হলো, একটু আমরাও সুন্দরভাবে সেটেল ডাউন করলাম, তো তারপরে আমি আমার প্রফেশনাল লাইফে একটু ব্যাক করার ট্রাই করি। কিন্তু যেহেতু আমার একটা ব্রেক হয়ে যায়, তখন আসলে আমার ভিতরে একটু কনফিউশন বা ল্যাক অফ কনফিডেন্স এগুলো একটু ফিল করতাম, যে আপু যেটা মনে করছেন যে ওনার হচ্ছে কাজের এক্সপেরিয়েন্স নেই, সে কি পারবে কিনা। তো সেই দিক থেকে আমি আপুকে একজন মা হিসেবে, যেহেতু আমিও এই সিচুয়েশনে ছিলাম, আপুকে আমি খুব ভালোভাবে রিলেট করতে পারছি। তো সেই সিচুয়েশন থেকে আমি আপুকে বলতে চাই যে হ্যাঁ আপু, আমি হ্যাপিলি এবং কনফিডেন্টলি বলছি যে আপনিও পারবেন বিজনেসটি করতে, আমরা যেহেতু পারছি আপনিও পারবেন। তো এখন হয়তো বা বলবেন যে কিভাবে। তো আমাদের এই বিজনেসটি আসলে একটা অল ইনক্লুসিভ প্যাকেজ বিজনেস, এবং বিজনেসটি আপনার মানে সিস্টেম প্রুভেন একটা সিস্টেম। কিভাবে বিজনেসটি যখন শুরু করবেন, আপনি বিজনেসটি শুরু করে
হলেই যে আপনাকে ছেড়ে দেওয়া হবে তা না। বিজনেসটি শুরু করার পরে আপনি একজন কোচ পাবেন, একজন মেন্টর পাবেন এবং আপনি ভিডিও বেস ট্রেনিং সাইট পাবেন, যেখানে A to Z আপনার বিজনেসটি শুরু করতে যা যা প্রয়োজন সবকিছু মানে শিখাই দেওয়া হয়। এবং বিজনেস ভিডিও সাইটে ট্রেনিং সাইটে এমন ভাবে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করে দেয়া থাকে, যেখানে আসলে তেমন কোনো কোয়েশ্চেন থাকার কথা না। তারপরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, সে কিন্তু তার মেন্টরের হেল্প সবসময়ই পাবে। এবং আমাদের এই বিজনেসটি আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা বিজনেস, যার কারণে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমাদের বিজনেস পার্টনার। তো যেহেতু আমরা মানুষ, আমাদের খেতে হয়, ঘুমাতে হয়, কোনো কারণে যদি আপনি আপনার কোচ বা মেন্টরকে আপনি রিচ করতে না পারেন, কিন্তু সে তো কখনোই কিন্তু আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা কখনোই আপনাকে অ্যালোন ফিল করতে দিবে না। কেউ না কেউ, কারো না কারো কাছ থেকে আপনি সবসময়ই আপনি ইয়েটা পাবেন, সাপোর্টটা পাবেন। তো এরকম সিচুয়েশনে সবচেয়ে আসলে মনে হয় যে যদি একটা ভালো গাইডলাইন পেতাম। তো এই বিজনেসে আপনি কিন্তু একটা সুন্দর পরিপূর্ণ গাইডলাইন পাবেন, পরিপূর্ণ একটা গাইডলাইন পাবেন। এবং যেহেতু এখানে ভিডিও বেস ট্রেনিং এর মাধ্যমে সবকিছু শিখাই দেওয়া হয়, যার কারণে আপনার খুব মানে প্রায়র কোনো এক্সপেরিয়েন্স লাগে না আমাদের। তো এই সবকিছুই আসলে আমার প্রিভিয়াস যারা বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার করেছেন, তারা অলরেডি এগুলো বলেছেন। তারপর আপু যেহেতু আমাকে আস্ক করছে, যার কারণে আমি এগুলো বলছি। আর আমাদের বিজনেস তো আসলে এই ঘুরিয়ে ফিরিয়ে তো এইসবই, আমরা যে কাজটা করি সবাই একই কাজই করছি, সবাই এক জিনিসই একই প্ল্যাটফর্মে কাজ করছি। তো যাই হোক, তো আমাদের আসলে এখানে শেষ কারণে এক্সপিরিয়েন্সের তেমন কোনো প্রয়োজন হয় না এবং আপনার অতটা টেক্স হ্যাভিও হইতে হয় না। এর কারণ হলো আমাদের তো শেখানোর কাজটা, যেহেতু এটা আপনার নতুন টেকনোলজির সিস্টেমের একটা বিজনেস, তো এখানে কিছু শেখার বিষয় আছে, কিছু স্কিল ডেভেলপমেন্টের বিষয় আছে। তো এই বিষয়গুলোতে তো আমাদের কোচ, মেন্টর বা এগুলো হেল্প করছে, কিন্তু আদার যে আপনার টেকনোলজিক্যাল যে বিষয়গুলো থাকে, এগুলোতেও আমরা কিন্তু অটোমেটেড সিস্টেমের হেল্প পেয়ে থাকি। আমাদের যে ওয়েবসাইট মেনটেন করা, আমাদের সেলস ফানেল, তারপর আমাদের ইমেল মার্কেটিং, এগুলো কোনো কিছুই আমাদের করতে হয় না। আর বিশেষ করে মেয়েদের জন্য বা মাদের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিংটা থাকে, বিশেষ করে স্টে হোম মমদের জন্য, যে যখন আমরা স্টে হোম মম থাকি, তখন আমাদের হাজবেন্ডরা ওইভাবে রিয়েলাইজ করে না, যে মনে করে যে না, সে তো বাসায় আছে, তো তার হচ্ছে আপনার সাপোর্টের কি দরকার। যার কারণে কিন্তু আমাদের একা হাতেই আপনার মানে বেবিদের টেক কেয়ার করা, বা যেমন আমার ছেলে এখন একটু বড়, তার হোমওয়ার্ক করা, তার বিভিন্ন অ্যাক্টিভিটিসে নিয়ে যাওয়া, এগুলো সব কিন্তু আমাকেই করতে হয়। যদিও আমি জব করি, তারপরও যেহেতু আমার হাজবেন্ড আপনার ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, তাকে আসলে খুবই বিজি থাকতে হয়। তো তার লাইফ, তার জগৎ আলাদা। আমি আমার ফ্যামিলি, আমি আমার বাচ্চাদের নিয়ে, আমার সংসার নিয়ে, আমার জগৎটা আলাদা। তো যার কারণে টাইম ম্যানেজ করা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের সবকিছু হয়, কিন্তু আমাদের হাতে আসলে টাইমটা থাকে না। তো আমাদের এই বিজনেসে আসলে আপনি একটা টাইম ফ্লেক্সিবিলিটি পাবেন। আপনি আপনার সময়, আপনার নিজের স্কেজুয়াল আপনি নিজে ঠিক করতে পারবেন। আমরা প্রতিদিন যে কাজগুলো করছি, সেই কাজের পাশাপাশি আমরা এই বিজনেসটি করতে পারি, কারণ আমাদের এই বিজনেসের সেই ফ্লেক্সিবিলিটিটা রয়েছে। এই বিজনেসে যখন আমাদের তো টাইম ফ্লেক্সিবিলিটি রয়েছে। আমি যখন আমার বাচ্চা ঘুমাচ্ছে, তখন তো অন্য সময় হতো কি আপু, আমি হচ্ছে আপনার হয়তো বা রিল দেখে বা কারো ব্লগ দেখে এইভাবে আমি আমার সময়গুলো নষ্ট করতাম। কিন্তু এখন আমি আমার প্রোডাক্টিভ ওয়েতে আমার সময়গুলো কাটাই। তো আপনি যদি সোশ্যাল মিডিয়া এনজয় করেন, তা আপনি সোশ্যাল মিডিয়াতে যতটুকু সময় দিতেন, মানে ইনিশিয়াল পর্যায়ে, যখন আপনি সুরাইয়া আপুর মতো বা অন্যান্য যে আমার যে বিজনেস পার্টনাররা এখানে আছেন, তাদের মতো যখন বড় লেভেলে যাবেন, তখন সিচুয়েশনটা আলাদা। তখন আপনি যেমন রিটার্ন পাবেন, হয়তো বা সেইভাবে আপনি নিজেকেও সেইভাবে গ্রো করার চেষ্টা করবেন, তখন সময়টাও আপনার ডিফারেন্ট ভাবে দিতে হবে। কিন্তু ইনিশিয়াল পর্যায়ে আপনি এখন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা বিভিন্ন ব্রাউজিং করে যেভাবে সময়টা কাটাচ্ছেন, আপনি চাইলে অতটুকু সময় দিলে আপনার জন্য যথেষ্ট। এবং আমাদের এই বিজনেসটা মানে ফুললি একদম হ্যাসেল ফ্রি।
যেহেতু আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কাজ করতে হয় না, সেহেতু আমাদের রিটার্ন, রিফান্ড, ইনভেন্টরি কোনো কি বা টার্গেট ফুলফিলিং এরকম কোনো বিষয় নাই। তো একজন মা হিসেবে আমার কাছে এটা খুবই একটা মানে ব্লেসিং মনে হয়েছে, কারণ আমি এই বিজনেস করার আগে আরো অনেক বিজনেস ট্রাই করেছি, ক্লোদিং এর বিজনেস, তারপরে আপনার ক্যাটারিং এর বিজনেস। তো ক্লোদিং এর বিজনেসে কিন্তু বিশাল ঝামেলা, আপনার প্রোডাক্ট সোর্সিং করা, তারপরে আপনার প্রোডাক্ট নিয়ে এসে সেগুলো গোছানো, প্রাইসিং করা, সেগুলোকে আবার লাইভ, যেহেতু অনলাইনে বিজনেসটা করবো সেহেতু লাইভের প্রোডাক্টগুলো দেখানোর পরে আবার সেগুলো ভাঁজ করা, আসলে এতটা সময় আমাদের থাকে না মাদের, কারণ আমাদের বা মা হওয়ার পরে কিন্তু আপনাদের মানে আমাদের প্রায়োরিটি গুলো অনেক চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে আমি বলবো যে এই বিজনেসটি সম্পূর্ণরূপে হ্যাসেল ফ্রি। আর যেহেতু আমরা যেসব মায়েরা বাসায় থাকে তারা কিন্তু বাইরের সাথে অতটা কানেক্টেড না থাকার কারণে আর মানে ইংলিশটা ওইভাবে আমাদের অনেক সময় অতটা ডেভেলপ থাকে না, আমরা যেহেতু আমাদের অতটা প্র্যাকটিস হয় না, কারণ ইংলিশ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না। কিন্তু আমাদের এই ট্রেনিং সাইটটি আপনার 13টা ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো যার কারণে আপনার যে ট্রেনিং সাইটে যে শেখার বিষয়গুলো আছে সেগুলো সুন্দর করে আপনি মানে আমার নিজের ল্যাঙ্গুয়েজে আমি শিখতে পারি। এবং আরেকটা আমার কাছে খুব পজিটিভ দিক মনে হয়, আমি যে জিনিসটা খুব মানে এনজয় করি সেটা হচ্ছে একটা মানে বাঙালি কমিউনিটি, যদিও আমাদের বিজনেসটা গ্লোবাল কিন্তু তারপরেও কিন্তু আমাদের বাঙালি প্রায় 6,500 এরকম আমাদের বিশাল একটা পরিবার আছে। তো যখন আমরা যে কোনো প্রয়োজনে, এবং আমাদের কোচ এবং মেন্টরও কিন্তু আমাদের যেহেতু আমরা বাংলাদেশি কমিউনিটিতেই আমরা অ্যাডভার্টাইজমেন্টটা করছি, তো বেশিরভাগ পসিবিলিটি থাকে যে আমাদের কোচ বা মেন্টর সেও বাংলাই হবে, বাংলাদেশি হবে। তখন কিন্তু আমাদের যে কোনো কোয়েশ্চেন, যে কোনো প্রবলেম বা আমাদের যে মিটিং গুলো হবে সেই মিটিং গুলো কিন্তু বাংলায় হয়। তো হয় কি, যখন হচ্ছে এগুলো সবকিছু বাংলায় হচ্ছে, এমন হয় যে সবসময় আমাদের মিটিং এ কিন্তু মানে অ্যাটেন্ড করা পসিবল হয় না। তখন আমি যেটা করি, তখন হয়তো আমি ড্রাইভ করছি, সেই সময় আমি এটা ছেড়ে দিলাম, মিটিংটা রেকর্ডটা অন করলাম, বা আমি রান্নার পাশাপাশি। তো এইভাবে আমার কাজের পাশাপাশি আমি এগুলো করতে পারি, যার কারণে আমি মনে করি যে যারা স্টে হোম মম আছেন বা যারা বাসায় থাকেন, ইভেন যারা জব করেন তাদের জন্য, যেহেতু এটা খুবই টাইম ফ্লেক্সিবল, আমাদের হয়ে আমাদের অটোমেশন সিস্টেম কাজগুলো করে দেয়। তো এটা শুধু শুধু মম না, যারা জব করেন তাদের পক্ষেও সম্ভব অল্প কিছু সময় দিয়ে। আর আমাদের এই বিজনেসটা এমন না যে শুধু মানে আপনি টাকা থাকলেই করতে পারবেন, কিন্তু এই বিজনেসটা করার জন্য আপনার সুন্দর একটা লার্নিং মাইন্ড থাকতে হবে এবং একটা পজিটিভ মাইন্ডের হতে হবে, কারণ বিজনেসটি যখন শুরু করবো তখন অবশ্যই আমাদের অনেকটা শিখার বিষয় আছে এখন, তো যার কারণে আমাদের মানে লার্নিং একটা মাইন্ড থাকতে হবে এবং পজিটিভ মাইন্ডসেট হতে হবে। তো এটাই আমার আপুর জন্য অ্যান্সার ছিল যে আপু আপনি, আমরা যেহেতু করতে পারছি ইনশাল্লাহ আপনিও করতে পারবেন আপু। থ্যাংক ইউ আরিফুন আপু, অনেক সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। আমার কাছে মনে হয় যে আপু কোশ্চেন করেছে উনি খুব ভালোভাবে বুঝতে পারবে যে আসলে যে কেউ আসলে করতে পারবে বিজনেসটা, যেহেতু আপনার এখানে সাপোর্টিং একটা টিম আছে। থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি জাকিউলের কাছে। জাকিউলের কাছে আমার একটা প্রশ্ন, আমরা ডিজিটাল বিজনেসে কোনো অভিজ্ঞতা নেই, আমাকে কি কি কোর্স করতে হবে বা ট্রেনিং নিতে হবে, আপনারা কিভাবে মেন্টরিং করবেন? এটা কি তুমি অলরেডি দিয়েছো এই কোশ্চেনের অ্যান্সার? আই ডোন্ট নো। আনমিউট করো জাকিউল। হ্যাঁ, না এটা দেইনি আমি। সো হ্যাঁ, এইটা খুবই কমন কোশ্চেন আমাদের এই প্ল্যাটফর্মে, যে আমরা যেহেতু সবসময় বলি যে আমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই, সো তাহলে আমরা ডিজিটাল বিজনেসের আপনার যেহেতু অভিজ্ঞতা নাই, তাহলে অনেকে জিজ্ঞাসা করে যে কোর্স কি আছে। অনেকে মনে করেন যে আমরা সবসময় বলে থাকি যে আমাদের একটা ট্রেনিং সাইট আছে, ভিডিও বেসড ট্রেনিং সাইট। হ্যাঁ, সো ওইখানে কিন্তু সব ধরনের প্ল্যাটফর্মের ট্রেনিং ওখানে আছে। সো আপনি যদি মনে করেন যে আপনি বিজনেস করতে চান, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি যদি একটা স্মার্টফোন বা পরিচালনা করতে পারেন বা আপনার কম্পিউটারের যে বেসিক নলেজ এটা যদি থাকে, তাহলে আপনি বিজনেসটা করতে পারবেন এবং আমরা আপনাকে হেল্প করব।
আহ, এবং আমাদের যেই ট্রেনিং সাইট আছে, এই ট্রেনিং সাইটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বা ডিজিটাল প্ল্যাটফর্মের যতগুলো মেথড আছে সবগুলি মেথডের ভিডিও বেস ট্রেনিং সেখানে দেওয়া আছে। আমি আমার আগের কোশ্চেনে বলেছিলাম যে কিভাবে একটা বিজনেস পেজ ওপেন করতে হয়, কিভাবে আমরা আপনাদেরকে ওয়েবসাইট ক্রিয়েট করে দিব, আপনার ইমেল ওপেন করে দিব, এই যে স্টেপগুলি প্রত্যেকটা জিনিস আমাদের এই ভিডিও বেস ট্রেনিং সাইটে দেওয়া আছে এবং ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, এবং সাথে অ্যাজ এ মেন্টর হিসাবে আমি আপনাকে গাইড করব এবং প্রথম অবস্থায় আমি আপনাকে হেল্প করব আন্ডারস্ট্যান্ড করতে কোন জিনিসটা কিভাবে করবেন। এবং এখানে করে স্পেসিফিক কোর্স, যেটা আমরা বলি যে ইউনিভার্সিটি লেভেলের যে ধরনের কোর্স, সেই ধরনের কোর্স এখানে দেওয়া, কোর্স ঠিক না, ট্রেনিং সাইটটা ওপেন করা আছে। কিন্তু আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে একটা ডিজিটাল মার্কেটিং এর ব্যবসা মানে কোর্স করতে চান, সেখানে যে ধরনের জিনিসগুলি শেখানো হবে এই আমাদের এই যে ট্রেনিং সাইট, এইটা তার থেকেও অনেক বেশি ডেভেলপড, কেননা এখানে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি আপনাকে দেখানো হবে এবং আপনি সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন। খুবই সিম্পল একটা উদাহরণ দেই। আপনার অ্যাকচুয়ালি বিজনেস করতে কি কি প্রয়োজন? প্রথম প্রয়োজন হচ্ছে মাইন্ডসেট। বিজনেসের মেইন কি পয়েন্ট হচ্ছে মাইন্ডসেট। সো আমাদের এখানে মাইন্ডসেটের উপরে যে ধরনের লেসনগুলি আছে, সেগুলি আসলেই আপনি যদি ওই ট্রেনিংগুলি নেন, যেটা 1-to-1 সেশন, এবং কি কি টুলস আপনার প্রয়োজন, এই ভিডিওগুলি হচ্ছে সবার আগে। তো এই জিনিসগুলি আপনাকে যখন ইনফরমেশনগুলি আপনি গ্যাদার করবেন, তখন আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনাকে কোথায় কোথায় যেতে হবে। ইভেন আমাদের এই ট্রেনিং সাইটে বর্তমানে যে চ্যাট জিপিটি আমরা ইউজ করি, কিভাবে আপনি কাস্টমাইজড চ্যাট জিপিটি ইউজ করবেন তার উপর একটা সুন্দর একটা ভিডিও অন করা আছে, হ্যাঁ, এবং ট্রেনিং সাইটে সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে। আপনি কিভাবে ক্যানভা দিয়ে আপনি কিভাবে ব্র্যান্ডিংটা ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকচুয়ালি আমরা কিন্তু ব্র্যান্ডিং এ করতেছি। এই যে প্রত্যেকটা পেজ আমাদের এখানে ব্র্যান্ডে, যেমন মেহেদি ভাই বলি, সুরাইয়া বা আমাদের দেলোয়ার ভাই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পার্সন ইজ এ ব্র্যান্ড বাই ইটসেলফ এন্ড রিপ্রেজেন্টেটিং দিস প্ল্যাটফর্ম। সো প্রত্যেকটা জিনিস ওখানে খুব সুন্দর করে দেয়া আছে। সো শুধু মাত্র সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের কিভাবে অ্যাড করবেন সেটা তো আছেই, অন্যান্য প্ল্যাটফর্মগুলি যেরকম গুগল, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, টিকটক, কিভাবে আপনি ওয়ার্ম মার্কেটিং করবেন সেই উপরে আমাদেরকে ট্রেনিং দেওয়া আছে। সো এটা একটা টোটালি কমপ্লিট প্যাকেজ আমি বলবো। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের এইখানে এই বিজনেসে যারা এক্সপার্ট আছে, যারা সাকসেসফুল হয়েছে, তারা প্রতি সপ্তাহে একটা করে আমাদের মাস্টার মাইন্ড হয়ে থাকে। এই মাস্টার মাইন্ডে আরো বেশি টিপস এন্ড ট্রিক্স গুলি তারা শেয়ার করে। ইভেন অনেকেই সাকসেস জার্নি গুলি শেয়ার করে। গত সপ্তাহে আমি এবং সুরাইয়া আমরা গিয়েছিলাম আমাদের সাকসেস জার্নি শেয়ার করতে সেখানে। সো এটা শুধুমাত্র ইন্টারনাল পিপলদের জন্য, যাতে আমরা এটাতে ইন্সপায়ার হতে পারি, যে আপনি কখনো মোটিভেশন যাতে লুজ না করেন। সো এই যে প্রধান যে জিনিসগুলি এভাবেই ট্রেনিং সাইটে সুন্দরভাবে দেয়া আছে, এবং আমরা মেন্টর হিসাবে আপনাকে গাইড করব। প্রথম অবস্থায় আপনারা যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন বা ইমেলগুলি সেট আপ করবেন, এটা আমরা প্রথম দিকে 1-to-1 সেশন হয়ে থাকে, এবং আপনি এক্সপার্ট না হওয়া পর্যন্ত এটা আমরা হেল্প করব। এবং কিভাবে আপনি পোস্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ক্যানভা ক্রিয়েট করবেন, আমরা এজ এ টিম মিটিং এ এটা এক্সপ্লেন করি এখানে প্রত্যেকটা টিম মিটিং এ, এবং সুন্দরভাবে দেখানো হয়। আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন যে কোনো জায়গায় যদি আপনি কোনো ডিফিকাল্টি ফেস করেন, আপনি আপনার মেন্টরকে রিচ আউট করলে অফকোর্স সে হেল্প করবে। অনেক সময় হয়ে থাকে যে মেন্টরও নতুন, তখন কিন্তু সে সিনিয়র মেন্টর বা তার কোচ তার কাছে রিচ আউট করতে পারে এবং সুন্দরভাবে জিনিসটা সে বুঝে নিতে পারে। সো এটাই হচ্ছে আমাদের এখানকার মেইন বিজনেসের যে আমরা যে কোর্স বা ট্রেনিং যেগুলি আছে সেগুলি। সো আপনার এখানে কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
আপনি এখানে এই প্ল্যাটফর্মটা আপনার সাথে সামনে ওপেন হবে, বিজনেস স্টার্ট করার পরে এই প্ল্যাটফর্মটা ওপেন হবে ট্রেনিং সাইট, এবং এই ট্রেনিং গুলো যদি আপনি 1 বাই 1 নিয়ে থাকেন তাহলে আপনি একজন সাকসেসফুলি বিজনেস ওনার হতে আপনার কোনো বাধা বা কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাকিউল, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। মেহেদি ভাই ওখানে বসে বসে লিখতেছে সুরাইয়া আপু লুকিং বিউটিফুল। কি ঘটনা কি বলেন? না না আপু, আপনি চাকরি টাকরি ছাড়ার পরে দেখতেছি আরো সুন্দর হয়ে যেতেছেন। তাই নাকি? আচ্ছা আপনার আচ্ছা। আগে মনে হয় আমার প্রেশার থাকতো না, জবের প্রেশার থাকতো। হ্যাঁ হ্যাঁ একদম একদম, এটা একদম একদম সত্যি কথা মেহেদি ভাই। চাকরি এখন খুবই আসলে লাকি, এরকম বউ পাইছে। ঘরে বসে টাকা আসতেছে, ফ্যামিলিকে সময় দিতেছে, সময় মতো রান্না হয়ে যাচ্ছে একদম। না আমার থেকে বেশি চকচক কিন্তু জাকিউল ভাই করতেছে, মেহেদি ভাই খেয়াল করতেছেন কিনা? জাকিউল ভাইয়ের চেহারাটা আর একটু বেশি খোলতাই হয়েছে কিন্তু। না, না জাকিউল ভাই তো একটু চাকরি ভোজন রসিক। জাকিউল ভাই একটু ভোজন রসিক। আপু যে মজার বোঝা মজার যায়। রান্না করেন, তো ভাইয়া তো চকচক হওয়াটা খুবই স্বাভাবিক। তারপরে মাসে মাসে এরকম একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। জাকিউল ভাই আপনি ক্যামেরাটা চেঞ্জ করেন, একটা 4K ক্যামেরা লাগান, আমরা আপনাকে সবসময় ঘোলা ঘোলা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কারণ actually- কারণ হচ্ছে কি আমাকে ল্যাপটপ কিনে দিছে আর সে হচ্ছে আগের আমলের ডেস্কটপে বসা। হ্যাঁ, এটা আমার আচ্ছা, ছেলের, বড় ছেলের যে ডেস্কটপ, সেখানে বসি আমি ইজিলি। আর এইখানে খোলা খোলা দেখায়। না, বারান্দায় যা আবার আরেকটা ল্যাপটপে বসা যায়, কিন্তু আসলে বারান্দায় তো বেশ ঠান্ডা থাকবে, এই কারণে বসা হয় না। এখানে একটু ওয়ার্ম পরিবেশ আছে, সো আমার কাছে এটা খুব ভালো লাগে। স্পেশালি আমাদের এখানে সকাল, আর সিডনিতে একটা হচ্ছে এনভায়রনমেন্টটা, মানে ওয়েদারটা এরকম, আপনার যত গরমই হোক না কেন রাত্রেবেলা কিন্তু একটা ঠান্ডা ওয়েদার থাকে, আপনাকে ব্ল্যাঙ্কেট নিতে হবে বা হালকা কিছু গায়ে দিতে হবে, এই জিনিসটা সবসময় হয়। তো সকালবেলা আমি বারান্দায় যে বসলে মনে করেন হাঁচি দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, সো আমি এখানে বসতে পারি, খুবই কমফোর্ট। আর এখন তো হ্যাঁ, ডেফিনেটলি সময় অনেক বেশি সুরাইয়ার কাছে। আমি বলবো যে এবার এই যে গত কয়েকদিন ধরে আমরা বাচ্চাদের, আমার ছোট ছেলেটা স্পেশালি বলবো, সে আমাদের অস্ট্রেলিয়াতে হচ্ছে একটা ন্যাপ প্ল্যানের একটা সুযোগ আছে, যেটা নেশন ওয়াইড হয়ে থাকে, একটা এক্সামের মতন। সো সে অংশগ্রহণ করবে, সে বলছে, এবং তাকে বই কিনে দিছি, কিন্তু তাকে তো একটা গাইড করতে হবে, মেন্টরিং করতে হবে। সো সেটা আমরা সেটা দুজনে মেন্টরিং মিলেই জাকিউল করতেছি, করতেছে আর কি, মানে আমিও আমিও করতেছি। করতেছি, ও করতেছে। এবং বড় ছেলে, গতকালকে যেরকম আমি বড় ছেলের সাথে আমি বসছি প্রায় 2-3 ঘন্টা, তার বিভিন্ন হোমওয়ার্ক গুলি দেখাইছে আমাকে, কি কি করছে উইকেন্ডে, এই জিনিসগুলি যে আমার সাথে সে শেয়ার করতে পারছে। গতকালকে যেরকম ফ্রাইডে ছিল, বাট আমার একটা প্রজেক্টের কাজ ছিল, আমাকে যেতে হয়েছে। আমার ছেলে ইউজুয়ালি ফ্রাইডেতেই দেখায় না এটা, কিন্তু সে একটু আপসেট হয়েছে, কারণ কেন ড্যাডি এখন যাচ্ছে বাইরে, কারণ সে তার হোমওয়ার্ক গুলি আমার সাথে শেয়ার করবে। তো যাই হোক, কিন্তু আমি বললাম যে তুমি তোমার মাকে দেখাইতে পারো, বলে যে না, তুমি তোমাকেই দেখাবো। বলছি, ঠিক আছে। তা আমি গতকালকে বসে বসে দেখছি, তো এই জিনিসগুলি এখন ভালো লাগে। যে এবার দেখছেন কিনা আপনারা, সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করছি যে বাচ্চাদের সাথে প্রচুর সময় কাটাইছি। আমাদের ইউজুয়ালি এই অস্ট্রেলিয়াতে ক্রিসমাস থেকে শুরু করে জানুয়ারির এন্ড অফ জানুয়ারি পর্যন্ত একটা লম্বা হলিডে থাকে। এটা মানে আনঅফিসিয়ালি অফিসিয়াল হলিডে বলা হয় এটা, যে আপনাকে 14 দিন কোনো কাজ নাই, কিন্তু আপনি আপনার জব থেকে পাবেন, যেটা আমরা স্যালারি পাই সেটা হয়ে থাকে। কিন্তু এই সময়টা কোনো কোনো বছরই দেখা যায় যে আমি বাচ্চাদের সাথে স্পেন্ড করতে পারতাম না, কিন্তু এবার আমি খুব সুন্দর স্পেন্ড করছি। গতকালকে যেরকম আমি বলবো হালিম রান্না করছি, আমার বড় ছেলে খুবই হালিম পছন্দ করে, সো সে বলতেছে যে হালিম খাবে, তো তাকে নিয়ে আমি রান্না করছি। তো এই জিনিসগুলো আমি আসলে এনজয় করি, বাচ্চারা যখন একটা জিনিস ইনভলভ হয়। আমি ওদের সাথে, আমার বড় ছেলে খুবই ভালো সুশি বানায়, হ্যাঁ, যদিও ভিডিও দেখছেন যে সুশি বানাইছে, আমি কিন্তু আমার বড় ছেলের কাছ থেকে সুশি বানানো শিখছি, সেই স্কুল থেকে শিখছে, পরে আমি শিখছি। তো এই জিনিসগুলি আসলে এনজয় করতেছি, আগে এই জিনিসগুলি কখনো এনজয় করার মতন ওই পরিবেশই সৃষ্টি হয় নাই, সত্যি কথা বলতে। কিন্তু এখন আমরা বলবো যে হ্যাঁ, খুব ভালো একটা সময় এবং একটা এনজয়মেন্ট হচ্ছে।
স্পেশালি আসলে সবকিছুর জব সাথে থেকে। ফাইন্যান্সিয়াল জিনিসটা হ্যাঁ আসলে ইনভলভ, কারণ হচ্ছে আপনি যদি 7 দিনে 7 দিন আমাদের বিশেষ করে যারা আমরা বিদেশে থাকি 5 দিন জবের পরেও কিন্তু 2 দিনও কিন্তু আমাদের এক্সট্রা কিছু ইনকামের জন্য আসলে স্পেশাল যাদের বাচ্চা আছে তো হ্যাঁ না, ওইটা আসলে তারপরেও খুবই ওই টাফ ওই একটা। 2 দিন কি ঘর দোর ক্লিন তাছাড়া করতে। যে এ পকেটে টাকা না থাকলে মনেও সুখ থাকে না, ঠিক আছে? আর এইটা ভালো আ- কথা। আমরা আমাদের এখানে কোনো মানে আমরা বাংলাদেশে থাকলে যেরকম কাজের বুয়া আসে কাজ টাজ করে দিয়ে যায়, এখানে কিন্তু এই জিনিসগুলি নাই। আপনি নিজেই বুয়া, নিজেই শেফ, সবকিছুই। সো 5 দিন জব করার পরে নাকে মুখে উঠে গেছে, আপনাকে ওই 2 দিনে সবকিছু প্রিপারেশন নিতে হবে, এভরিথিং নিড টু বি ডান। সো আরো 2 দিন বেশি বিজি। এনিওয়ে আমি আর সময় নেব না, টাইম প্রায় শেষ। আপনাদের সেকেন্ড আসলে যাই হোক, সেকেন্ড কোশ্চেন আসলে মানে হয়তোবা দেলোয়ার ভাইয়ের থেকে করতে পারবো না আমরা, এর পরের লাইভে করব। জাস্ট মেহেদী ভাই যদি ছোট্ট করে সেকেন্ড কোশ্চেনটা বলতেন যে আমাদের বিজনেস মডেলে জয়েন করার পর আমাদের লাইফ চেঞ্জ হয়, ইনকাম ভালো হয় এবং ব্যক্তিগত উন্নতি হয়। এই ব্যক্তিগত উন্নতি বা পার্সোনাল ইমপ্রুভমেন্টটা কি? একটা বিজনেস মডেল কিভাবে পার্সোনাল ইমপ্রুভমেন্ট ঘটায় একটু ব্যাখ্যা করে বলবেন, আমরাও সেইটা নিয়েই বলছিলাম। বলেন মেহেদী ভাই। টু বি অনেস্ট, আসলে আমাদের বিজনেস আমাদের পার্সোনাল ইমপ্রুভমেন্ট ঘটায় অনেক ডিফারেন্ট ভাবে। আমি যদি একটু শুরু করি কয়েকটা পয়েন্ট আকারে বলি, প্রথমত হইতেছে যে মাইন্ডসেট। আমরা সবাই কিন্তু একটা ফিক্স মাইন্ডসেটের মধ্যে থাকি সব সময়, কিন্তু আমরা যখন এই বিজনেসে আসছি অনেক মানুষের সাথে আমরা মিশতেছি, কথা বলতেছি, ট্রেনিং করতেছি, ডিফারেন্ট কাইন্ড অফ থিং আমরা শিখতেছি। তো সেই জায়গা থেকে আমাদের মাইন্ডসেটটা কিন্তু এখন গ্রোথ মাইন্ডসেটে পরিণত হচ্ছে, ফিক্স মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেট। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে লিডারশিপ। সো আমরা হয়তোবা জবে কেউ না কেউ লিডারশিপ রোল করছি, বা অনেকে এখন লিডার আছি, কিন্তু অনেকেই আছে যে যারা মানে বাসা থেকে কাজ করে বা হচ্ছে যে হোম মেকার, হাউস ওয়াইফ, তারা কখনোই কিন্তু লিডারশিপ রোল যে তার মধ্যে একটা আছে এটা কখনো দেখাতে পারে না, কিন্তু এই বিজনেসে কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে পারে। সে যে একজন গ্রেট লিডার হইতে পারে সে একমাত্র এই বিজনেসেই সেটা শো করতে পারে বা প্রুভ করতে পারে। তো এটাও কিন্তু অনদি একটা মানে অ্যাচিভমেন্ট বলা চলে আমাদের পার্সোনাল ইমপ্রুভমেন্টের দিক থেকে। ফাইন্যান্সিয়ালি গ্রোথ, অবভিয়াসলি বিজনেস আমরা করতেছি, ইট ডাজন্ট ম্যাটার যে আমরা কিভাবে করতেছি না কেন, আমরা কিন্তু এখানে আসি কয়েকটা রিজন, তার মধ্যে একটা মেইন রিজন হচ্ছে ইনকাম। ইনকাম করতেছি, ভালো ইনকাম হবে, ভালো ইনকাম হচ্ছে বলেই কিন্তু বিজনেস আসি। তো এটাও কিন্তু আমাদের একটা পার্সোনাল গ্রোথের মধ্যেই থাকে আমাদের ইনকামটা। আরেকটা পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে কমিউনিকেশন। অনেকে হোম মেকার, আমি যেমন আমার অফিসে কাজ করি, ওখানে আমার ফ্রেন্ডরা আছে, এর বাইরে কিন্তু মানুষকে চিনি না। কমিউনিকেশনও কিন্তু আমি খুব বেশি একটা ভালো, হয়তো আমি ভালো অনেকের কাছে, কিন্তু আমি কিন্তু পার্সোনাল ওরকম ভালো না। কিন্তু দেখা যাচ্ছে বিজনেসে আসার পরে আমি এই জিনিসগুলো নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে পারছি, কারণ আমি প্রতিদিন এখানে 6 জন মানুষ আছে, আমি 6 জনের সাথে ইন্টারেক্ট করতেছি। আমার নিজের পার্সোনাল টিম আছে, বিজনেসের টিম, তাদের সাথে ইন্টারেক্ট করতেছি, উইকলি মিটিং করতেছি, আমার কোচ আমার সাথে ইন্টারেক্ট করতেছে, আমি অ্যাড রান করতেছি, ডিফারেন্ট কান্ট্রি থেকে মানুষ আমার সাথে ইন্টারেক্ট করতেছে। তো কমিউনিকেশন স্কিলটা আমার অনেক ডেভেলপ হচ্ছে। এই জিনিসগুলো তো অবভিয়াসলি একটা পার্সোনাল ইমপ্রুভমেন্টের মধ্যে পড়তেছে। টাইম ম্যানেজমেন্ট, বিজনেসে টাইম ম্যানেজমেন্টটা অনেক, আমি আজকে যদিও লেট, টাইম ম্যানেজমেন্ট আমার মুখ থেকে শোনালে মানাবে না, কিন্তু তারপরেও বিজনেস আসলে টাইম ম্যানেজমেন্ট আমরা হিউজ আকারে এটা আমাদের লাইফকে ইম্প্যাক্ট করতেছে। যেমন আমি যদি বলি, সুরাই আপু আজকে লাইভের জন্য 2-3 দিন আগে থেকে উনি আমাদেরকে নোটিফাই করতেছে, কোশ্চেন দিতেছে, উনি আমাদেরকে পোস্টার ক্রিয়েট করতেছে, কারের সাথে নেক্সট লাইভ করবে সেটা উনি প্রিপেয়ার করে ফেলছে অলরেডি। সো দ্যাটস হাউ টাইম ম্যানেজমেন্ট আমাদের লাইফটাকে হেল্প করতেছে, প্লাস উনি নিজের এই বিজনেসের থ্রুতে এই জিনিসটাকে আরো মানে তার মধ্যে ছিল, সবকিছু করতেছে, সময় মতো খাওয়া দাওয়া, রান্না বান্না, কাজ সব চলতেছে, কিন্তু তার মধ্যে যে আরো বেশি টাইমলি ম্যানারলি কাজ করার যে ক্যাপাবিলিটি আছে সেটা বিজনেসে কিন্তু সে দেখাইতে পারতেছে। এই তো মানে এর থেকে অনেক কিছুই থাকে আমাদের বিজনেসে, আমাদের পার্সোনাল ইমপ্রুভমেন্ট হয়। এই কয়েকটা আমি এক্সাম্পল দিলাম। আশা করি প্রত্যেকটা জিনিসই আমরা এই বিজনেস থেকে আসলে মানে হাইলাইটেড করে আমরা অ্যাচিভ করতেছি। আর এর বাইরেও অনেক কিছু আছে পার্সোনাল লাইফে, মানুষ নানান ভাবে, অনেকের অনেক প্রকার লোনলিনেস থাকে, অনেকে থাকে না একা থাকতেছে কোন একটা কান্ট্রিতে, নো ফ্রেন্ডস ফ্যামিলি, সেই জায়গা থেকে এই বিজনেস যখন আমরা করি, আমরা ডিফারেন্ট কান্ট্রির মানুষের সাথে আমরা কথা বলতেছি, আমরা একটা ফ্যামিলি মেম্বার খুঁজে পাচ্ছি, সেটাও বাংলাদেশি সেটাও বিদেশি, কিন্তু সেই মানুষের সাথে আমি বিজনেস সেটআপ থেকে শুরু করে পরবর্তীতে আমার হাইয়েস্ট সাকসেস পর্যন্ত আমি তার সাথে থাকি। তো সেই মানুষটা আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যায় ফ্রম দিস বিজনেস। এন্ড দেন যখন পার্সোনালি দেখা বা সাক্ষাৎ হয় তখন মনেই হয় না যে আমরা অনলাইনে জাস্ট 1 বছর আগে বা 6 মাস আগে দেখা হয়েছে এই মানুষের সাথে।
উই ক্যান রিলেট মোর লাইক এ ফ্যামিলি মেম্বার। সো এই জিনিসগুলো আমরা আরো অনেক কিছু থাকে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমরা পাই আমাদের বিজনেস থেকে। থ্যাংক ইউ আপু। আমি থ্যাংক ইউ এখানে মেহেদী একটু ভাই। অ্যাড করব আচ্ছা বলুন। যে একজন মানুষের কতগুলো হিডেন জেম থাকে। আপনি যদি একটা বিজনেস করেন, যে কোনো বিজনেসই করেন, ওই হিডেন জ্যামগুলি তখন বের হয়ে আসবে। True. যেরকম সুরাইয়ারটা বের হয়ে আসছে, আমি জীবনেও থিঙ্কিং করি নাই ও বিজনেসে আসবে, এরকম কি বলে আতশবাজের মতন জ্বলে উঠবে। অনেস্টলি এটা আমি তাকে বহুতবার বলছি। আমি যখন নিজে পার্সোনাল বিজনেস শুরু করছি, অ্যামাজন বিজনেস, দেন শপিফাই, এইসব যে প্ল্যাটফর্ম গুলিতে, তো সে কিন্তু কখনো ইন্টারেস্ট দেখায় নাই, কখনোই না। কিন্তু এনিওয়ে, কিন্তু তার কিন্তু মানে অপরচুনিটি ছিল যে আগে থেকে স্টার্ট করা একটা মাইন্ডসেট নিয়ে। কিন্তু এই জিনিসটা সে, আমি জানি না কি মনে করে সে মনে করলো যে হ্যাঁ আমি এই বিজনেসটা করতে পারি, সে শুরু করছে। এবং তার ভিতরে যে প্রতিভাগুলো আছে, সুপ্ত প্রতিভা আমি বলবো, সেগুলি যে বের হয়ে আসছে, আসলে এই বিজনেসে না আসলে এই জিনিসগুলি বের হয়ে আসতো না। আপনারা কি মনে করেন? বলো এক এক করে, লিরা বলো, তারপরে দেলোয়ার ভাই অবশ্যই বলেন। অবশ্যই আমি একমত এটার সাথে। কারণ এই বিজনেসটায় না আসলে সুরাইয়া কখনোই বিজনেস মাইন্ডেড না। এটা সুরাইয়া অলওয়েজ বলে যে আমি এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই, ফ্যামিলি কেউ বিজনেসে ছিল না, আমারও বিজনেস মাইন্ডসেট না। আর ও খুব কমফোর্টেবল ছিল ওর জবটাতে নিয়ে। বাট ডেফিনেটলি সাইড হাসেল হিসেবে একটা কিছু চাচ্ছিল। বাট বিজনেস মানেই তো আমরা জানি যে সেল করতেই হবে। তো আমি যখন সুরিয়াকে রিচ আউট করি বিজনেসটা সম্পর্কে জানার ব্যাপারে, প্রথম কথাটাই কিন্তু এটা আমাকে বলে যে এখানে কিছু সেল করতে হবে না, যেটা খুবই আমার কাছে খুবই একটা লাইক অ্যাট্রাকটিভ ওয়ার্ড ছিল, যে আমাকে কিছু সেল করতে হবে না, লাইক একটা কমফোর্ট বলতে পারি, যে খুবই কমফোর্টিং ছিল এটা, যে আমাকে কিছু সেল করতে হবে না। সো সেই ক্ষেত্রে সুরাইয়া হলো একটা বড় এক্সাম্পল আমাদের কমিউনিটির জন্য, মাদের জন্য আমি বলবো, যে ওর জায়গাটা থেকে ও একটা ভালো জব করতো, কমফোর্টেবল ছিল, লাইফে সেট ছিল, সেখান থেকে ও একটা সাইড হাসেল হিসেবে একটা বিজনেস শুরু করে সেটাকে এখন ফুল টাইম হিসেবে নিয়ে কন্টিনিউ করছে, এবং মাশাল্লাহ এত সুন্দর গ্রো করছে। আমি মেরিয়াপুর চেক ওপেনিংটা আমি দেখেছি। এটা যদি আসলে আমরা আমাদের পেজে পোস্ট করতে পারতাম, ফেসবুক আমাদেরকে অ্যালাউ করে না, যে একটা মানুষ চেক ওপেন করছে এত বিগ অ্যামাউন্ট আর না বলি এখানে, কারণ হয়তো আমাদের লাইভ পরে সমস্যা হতে পারে, রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এত বড় একটা অ্যামাউন্ট, মানে ওনার যেই খুশিটা, ওনার যে কমফোর্টটা, যেই এক্সাইটমেন্টটা, একটা মা হিসেবে বা একজন ওয়াইফ হিসেবে বা একজন বাংলাদেশি একজন মহিলা হিসেবে, এই অ্যাচিভমেন্টটা ইটস আ বিগ থিং। সো আমার কাছে মনে হয় আমরা যখন এই বিজনেসে আসছি আমরা সবাই বুঝতে পারছি। যেমন আমার একটা ব্যাপার ছিল, আমি পাবলিক কিছু পোস্ট করতে চাইতাম না, কেন জানি আমি কমফোর্টেবল ছিলাম না যে পাবলিক পোস্ট থাকবে আমার কোনো রিলস, বা আমি কথা বলবো যেটা পাবলিক থাকবে। আমি কমফোর্টেবল ছিলাম আমার পার্সোনাল প্রোফাইলে, আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে বা আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে। আমি এই বিজনেস শুরু করার পরে দেখলাম আমি খুবই কমফোর্টেবল পাবলিক ভাবে কথা বলার জন্য। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি এটা যখন পাবলিক হচ্ছে, এটা যখন আরো মানুষ দেখছেন, এটা কিন্তু অন্যদের জন্য একটা অপরচুনিটি ওপেন হচ্ছে। অনেকেই হয়তো যাচ্ছেন এরকম একটা কিছু করতে, অনেকেই হয়তো শিওর না কি করবেন। তো আমরা যখন পাবলিক ভাবে এই কথাগুলো বলছি, বিজনেসটা সম্পর্কে আলাপ করছে, আমাদের লাইফস্টাইল সম্পর্কে মানুষ দেখছেন, তখন অবশ্যই তারাও জানতে পারছেন যে এইটা একটা অপরচুনিটি আছে যেটা আমিও করতে পারি। সো অবশ্যই সুরাইয়া, লাইক একটা লস অবশ্যই তুমি পাও সবসময়। আমাদের জন্য তুমি অবশ্যই একটা মানে কোচ হিসাবে তো বলবো পারফেক্ট কোচ, এর চেয়ে ভালো কোচ আর হতে পারে না। থ্যাংক ইউ, অনেক বেশি হয়ে যাইতেছে লিরা। দেলোয়ার ভাই কিছু যদি বলে, তারপর আমরা লাইভটা শেষ করবো, কারণ ওনার হয়ে আমি গেছে। আমি সুরাইয়া সম্পর্কে একটু বলি। আসলে আমার কাছে মনে হয় যে দুটো বড় বৈশিষ্ট্য সুরাইয়ার মধ্যে আছে, সেটা হচ্ছে কারেজ অ্যান্ড কনফিডেন্স। এবং আরেকটা বিষয় হলো যে যখনই আপনি কোনো কিছু শুরু করবেন, সাথে সাথে যদি আপনি আউটকামের চিন্তা করবেন,
তখন কিন্তু আপনি ফেল করার সম্ভাবনা বেশি। তো সুরাইবার মধ্যে এটাও ছিল না যে আমি সাথে, সাথে পেয়ে যাব। ব্যাপারটা এরকম না যে আমার কাজ হচ্ছে কাজটা করব। করার পরে আউটকাম একটা সময় আসবেই। এই যে একটা মনোভাব এটা তৈরি করাটা আসলে সবার পক্ষে সম্ভব না যেটা সুরাইবও করছেন। উনি উনি বলছেন আমাদেরকে যে যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকে শুধু করেই গেছেন, করেই গেছেন। কখন আসবে না আসবে সেটা নিয়ে উনি অতটা ভাবেন নাই। যার কারণে উনারা আসছে। আর সুরাইবকে দেখে আমার কাছে মনে হয় যে উনাকে যদি আপনি অন্য একটা কাজও যদি দেন বা উনি যদি নেনও এবং সেটাও উনি সাকসেসফুলি করবেন। আমার কাছে মনে হয় যে সেই আ কোয়ালিটি তার মধ্যে আছে। যে সবচাইতে বড় হচ্ছে যে সাহস। আমি কাজটা করব, করবই। তো যখন এরকম ব্রেভনেস কার মধ্যে থাকে আসলে তিনি সাকসেসফুল হবেনই। আমি একটু বলি আপু, সেটা হচ্ছে আপুকে আমি সবসময় হাসি খুশি দেখি। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। যখনই দেখি আপু হাসি খুশি। আমাদের জীবনটা তো আসলে এমন না যে সবসময় আমরা খুব মানে ভালো সময়ের মধ্যে দিয়ে যাই। অবশ্যই আমাদের লাইফে কিছু আপস অ্যান্ড ডাউন থাকেই। তো হয়তোবা সুরিয়া আপুর লাইফ অতটা আপস অ্যান্ড ডাউন না হলেও কিছু তো আপস অ্যান্ড ডাউনের মধ্যে হয়তোবা অনেক সময় যায়। কিন্তু আপুকে আমি কখনোই মানে আপুকে আমি ডাউন দেখি না। সবসময় একটা স্মাইলি ফেস। আর ভাইয়া এত সুন্দর করে আপুর অ্যাপ্রিসিয়েট করে, তো এতেই আসলে বোঝা যায় যে একটা হাজবেন্ড যখন একটা ওয়াইফ সম্পর্কে কোনো আপনার কমপ্লিমেন্ট দেয় বা তাকে অ্যাপ্রিসিয়েট করে, তো দেয়ার ইজ সামথিং। তো এটাই বলবো যে আপু লিডার হিসেবে, আমাদের কোচ হিসেবে, ভাইয়ার ওয়াইফ হিসেবে সব দিক দিয়ে সে সাকসেস। হ্যাপি টু বি জয়েন্ট বাই। থ্যাংক ইউ আরিফুন আপু। আমি হ্যাঁ, আসলে সুরাইয়ার ভিতরে যে গুণগুলি ছিল, হ্যাঁ, যখন জব করছে কমিউনিকেশন বলেন অন্যান্য জিনিসগুলি ছিল, বাট তার লিডারশিপ স্কিলও ছিল, কেননা হ্যাঁ, সে খুব যখনই আপুকে নক করি কুইক, মানে একদম সাথে সাথে সে হ্যাঁ, ইভেন তার রেসপন্স। জবেও সে খুব কুইক প্রোগ্রেস পাইছে। হ্যাঁ, তো তার লিডারশিপ স্কিল ছিল বলেই সেই প্রোগ্রেস গুলি সে পেয়েছে। এবং এই সব জিনিসগুলি যে এখানে যখন আপনি বিজনেস করবেন, কারণ পুরো বিজনেসটা হচ্ছে আপনার নিজের দায়িত্ব, তখন জিনিসগুলি সব দিক দিয়ে আপনার মাথা নাড়াইতে হবে, দেখতে হবে, ইনভলভড হইতে হবে। তখন কিন্তু যে কোনো মানুষের ভিতরে যে জিনিসগুলি থাকুক না কেন, জিনিসগুলি বের হয়ে আসে। এনিওয়ে, আমাদের এখানে একজন কোশ্চেন করছে, অনেক মানুষ বলে $149 কেন দিব, এটা নাকি আমাদের প্রফিট। এই মানুষগুলোর জন্য কিছু বলবেন? তো এটা বলি আমি, তানভীর ভাইয়ের একটা ভিডিও করছে যে ইউএসডি $149 আমাদের ইনকাম বা সামথিং। তো উনি একটা ভিডিওতে এরকম দিছে, হা 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 করে হাসতে হাসতে উনি মারাই যেতেছে যে ইউএসডি $149 আমাদের এই বিজনেসের মানে ইনকামের সাথে কোনোভাবেই জড়িত না। ইউএসডি $149 হচ্ছে আপনি যে আমাদের যে সেকেন্ড স্টেপ সেইটাতে আপনি দেখার জন্য ভিডিওগুলি অ্যাকচুয়ালি বিজনেসের মডেলটা কি সেটা দেখার জন্য এটা পে করতে হয়। এবং আপনারা যখন এটা পে করবেন, এটা কিন্তু 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি থাকে, 30 দিনের ভিতরে আপনি একটা রিফান্ড নিতে পারবেন। এবং এই ইউএসডি $149 দেওয়ার পরে আপনি ভিডিও দেখে আপনি যখন ডিসাইড করবেন যে আপনি ভিডিওটা বিজনেসটা করতে চান, বা যদি করতে না চান তা তো ফেরত নিবেন, আর করতে চাইলে আপনি কোচের সাথে কোচিং কল বুকিং দিবেন। তো এর ভিতর থেকে এই $49 এইটা কোচের একটা ফিস, কোচের ফিস বা $50 বা $49 ফিসটা হচ্ছে কোচের। এবং আমরা যে অটোমেশন সেলস ফানেলের কথা বলি থাকি, আমরা যে বলি যে আমাদের একটা অটোমেশন সেলস ফানেল আছে যেটা আমাদের হয়ে কাজ করতেছে, বিহাইন্ড দ্য সিন আমাদের ওয়ার্ক করতেছে, এবং যে ফানেলটা হচ্ছে এটা এন্টারপ্রাইজ লেভেল মানে বিগ বিজনেস লেভেলের হচ্ছে ফানেল। আমি নিজে বলি, আমি যখন অ্যামাজন বিজনেস করছি তখন এই ফানেলটা আমি চাচ্ছিলাম যে আমার বিজনেসে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু আমি যখন এটার কোটেশন নিছি যে এটা আমি যদি আমার বিজনেস ইনভলভ করতে চাই অটোমেশন সিস্টেমটা, তাহলে কি হবে, যে কেউ আমার ওয়েবসাইটে এসে তার ইমেল অ্যাড্রেসটা দিলে রেজিস্টার্ড হবে এবং তার কাছে কন্টিনিউয়াস ইমেল যাবে। যেরকম আমরা বিভিন্ন শপে যাই বা সাবস্ক্রাইব করি, বিভিন্ন শপে বা বিভিন্ন প্রতিষ্ঠান আমরা সাবস্ক্রাইব করি, এমন ভাবে তার কাছে নিউজ লেটার গুলি যাবে। আমার কোনো প্রোডাক্ট আসলে তার কাছে সাথে সাথে যাবে, উই হ্যাভ এ নিউ প্রোডাক্ট, উই হ্যাভ এ রিভিউ, গুড রিভিউ, হোয়াটস গোয়িং অন, এই জিনিসগুলি যাবে তার কাছে কন্টিনিউয়াস। এবং
তখনকার, আমি আরো 5 বছর আগেকার কথা বলছি, তখনই আমার কাছে এইটার কস্টিং ছিল মোর দেন $16,000 এবং প্রতি বছর এটার ফিজ আছে $5,000। সো $15,000 হচ্ছে সেটা ফি এবং এভরি ইয়ার 5,000। সো আমার একজন স্মল বিজনেস ওনার, আমার টোটাল ইনভেস্টমেন্ট $35,000 এবং আমাকে যদি আরো মনে করেন যে $15,000 খালি এই সিস্টেমের পিছনে দিতে হয়, আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। কিন্তু এখন বর্তমানে এই সিস্টেমটার ভ্যালু হচ্ছে অলমোস্ট $22,000 to $25,000। এখন আপনি যদি মনে করেন যে ইউএসডি $149 দিচ্ছেন, $50 আপনি বিজনেস করবেন, $50 কোচের জন্য চলে গেছে, আর যে $99 আছে, এই 99 এর বিনিময় হচ্ছে আপনার এই ফানেলটা সেট আপ করে দেওয়া হবে আর কি। যেটা আমরা প্রথম যে এটা আমরা ফ্রি পাই না, এটার বিনিময় হচ্ছে সেই $99। পুরো সিস্টেম থেকে যে ব্যাকআপটা দিবে এটাই হচ্ছে $99 এর বিনিময়। সো টোটাল হচ্ছে $149। টোটাল এই $149 আমাদের কোনো ইনকাম না, কোনো প্রকারই এখান থেকে আমরা আর জানিও এটার না। কোনো কিছুই আমাদের কোনো মেন্টরের কাছে আসে না, এটা অনেকেই জিজ্ঞেস That's right. করে, কারণ এটা সিস্টেম থেকে আপনার কাছে যায় এবং আপনি ওই যে ভিডিওটা দেখার পরে রিফান্ডও নিতে পারেন। মানে এই $149 সাথে কোনো মেন্টরের আসলে কানেকশন না আর কি। That's থ্যাংক right. ইউ জাকির, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। আর সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের ক্রস হয়ে গেছে আজকে 1 ঘন্টা 10 মিনিট। আবার ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা হাজির হব। নেক্সট উইকে আমরা হাজির হব সব গাছদের নিয়ে। আমাদের সাথে জয়নাব আপু সবসময় লাইভে আসেন মান্থলি, যেখানে আমরা সব মহিলারা আর কি আসি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আবার নেক্সট উইকে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Thank you.